الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم যার কৃপায় আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু বলার এবং শোনার সুযোগ পেয়েছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাসাউফ। এই তাসাউফের একটা গুরুত্বপূর্ণ একটা সমন্বিত ভাগ হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদ এবং তাসাউফের যে কিছু পার্থক্য আছে বা তাসাউফ থেকে যে সুফিবাদ এসেছে সেই সুফিবাদের সঙ্গে জুহুদের যে পার্থক্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সুফিবাদের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ভাগ আছে, যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি এজন্য যে ইসলামের বাহিরের কোনো বিষয় বা ইসলামের ভিতরে যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে সেগুলো যখন আমাদের ইমান এবং আমলকে বাজেভাবে প্রভাবিত করে বা আমাদের ইমান নষ্টের মতো কারণ হতে পারে, কুফুরের পর্যায়ে চলে যেতে পারে কিংবা শিরক হতে পারে, তখন সেই বিষয়গুলো যেগুলো আমাদের অন্তরের ভিতরে হয়ে থাকে, অন্তর্গত বিষয় যা আমরা সহজে বুঝতে পারি না যে আমার ইমান নষ্ট হয়ে গেছে বা আমি কুফরিতে নিমজ্জিত আছি কিংবা শিরক হয়ে গেছে, সেই বিষয়গুলোতে ফোকাস করা আলেম সমাজের দায়িত্ব। তো সেখান থেকে আমি ছোট মানুষ, আমার একটা ছোট্ট একটা প্রয়াস, সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ভাগ আছে, যেমন ইসলামী শাস্ত্রে কিছু ভাগ আছে, যেমন হাদিস, ফিকহ, তাওহীদ, ঠিক সেরকমভাবে পরবর্তীতে তাসাউফ নামে একটা শাখা তৈরি হয়ে যায়। সেই শাখাউফ যে তাসাউফ যে শাখাটা আছে সেই শাখার ভিতরে বিশেষ কিছু পরিভাষা আছে যেগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো শরিয়ার সঙ্গে এই তাসাউফ কিংবা সুফিবাদ কিংবা সুফিবাদের ভিতরে যে বিশেষ ভাগগুলো আছে, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এগুলোর সঙ্গে শরীয়তের সম্পর্ক কতটুকু কিংবা শরীয়তের বাইরে কতটুকু চলে গেছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়ে আজকে প্রথমেই যে বিষয়টা আলোচনা করা উচিত সেটা হচ্ছে জুহুদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে গেলে জুহুদ হচ্ছে দুনিয়া বিমুখতা, অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়াকে ব্যবহার করা। যতটুকু গ্রহণ না করলে একটা মানুষের জীবন চলাটা সম্ভবপর হয় না, ঠিক ততটুকুই দুনিয়া থেকে গ্রহণ করা এবং ভালোটা গ্রহণ করা, হালালটা গ্রহণ করা, যেটা শরিয়া বলেছে সেভাবে গ্রহণ করা এবং আখিরাতকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে দুনিয়া বিমুখতা। তো সকল নবী রাসূলগণ দুনিয়া বিমুখ ছিলেন এবং তারা পৃথিবীটাকে ব্যবহার করেছেন আখিরাতের জন্যই। যেন আমরা জানি আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, মানে দুনিয়াতে যে বীজটা আমরা বপন করব সেই ফলাফলটাই আমরা আখিরাতে পাবো। তো সেই আঙ্গিকেই জুহুদ যে বিষয়টা, সেটা আল্লাহ রাসূলগণ তাদের জীবন এভাবে নির্বাহ করেছেন। তো এই বিষয়ে যদি আমরা জুহুদ সম্পর্কে জানতে চাই, এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুজ জুহুদ। এটা বাংলায় 3 ভাগে অনুবাদ হয়েছে। একটা হচ্ছে রাসূলদের চোখে দুনিয়া, তারপর হচ্ছে সাহাবীদের চোখে দুনিয়া, এরপর হচ্ছে তাবেঈদের চোখে দুনিয়া। ওই বইটা পড়লে আমরা সাহাবীগণ, তাবেঈগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আরো সকল আম্বিয়া আলাইহিমুস সালামগণ তারা কিভাবে এই জুহুদ পালন করতেন সে বিষয়ে আমরা জানতে পারবো। তো জুহুদটা হচ্ছে দুনিয়া বিমুখতা, অর্থাৎ দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করা। যতটুকু দুনিয়া থেকে না নিলে জীবন পরিচালনা করা সম্ভব হয় না, ঠিক ততটুকু আমরা দুনিয়া থেকে নিতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার গুরুত্বপূর্ণ অংশটা। তো এই হচ্ছে জুহুদ, মানে হচ্ছে দুনিয়া বিমুখতা, আখিরাত প্রীতি, আখিরাতের জন্য দুনিয়াকে বিসর্জন দেওয়া বা ততটুকুই নেওয়া যতটুকু না নিলে জীবন চলা সম্ভব হয় না। যেমন এখানে উদাহরণ হচ্ছেন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো আফসোস করে বলতেন, হায় আমি যদি ঘাস হয়ে যেতাম তাহলে গবাদি পশুগুলো আমাকে খেয়ে ফেলতো, তখন আমার হিসাব দিতে হতো না। তিনি কি করতেন আমরা সবাই জানি। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দান করার জন্য, তখন তিনি তার বাসার সমস্ত সম্পত্তি নিয়ে এসেছিলেন এবং তাকে যখন বলা হলো তুমি বাসায় কি রেখে এসেছো, তখন তিনি বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এইগুলো হচ্ছে জুহুদের প্রকৃষ্ট উদাহরণ। যদি আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাই, তখন আমরা দেখব যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের কাপড় ধার নিয়ে তার ছেলে তাকে ধার দিয়েছিলেন, সেই ধার দেওয়া কাপড় দিয়ে একটা পুরো জামা তৈরি করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ বাইতুল মাল থেকে বেতন নির্ধারণ করেছিলেন
এজন্য যে তিনি নিজে বেতন নিতেন না। উমর রাদিয়াল্লাহু আনহু ওভাবেই বলতেন। তাকে একদিন ঘি খেতে দেওয়া হলো, তখন তিনি বললেন যে সাধারণ জনগণ কি এটা খেতে পারে? তখন উত্তর আসলো যে না, তারা এটা খেতে পারে না। তখন তিনি বললেন যে সাধারণ জনগণ যা খেতে পারে না সেটা আমি কেমন খাবো? আমি তো তাদের খলিফা, আমি তো তাদের প্রতিনিধি। এরপর তিনি লম্বা সময় ধরে তেল দিয়ে রুটি দিয়ে খাবার খেতেন। এই তেল অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে তার পেট সবসময় গুড় 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 শব্দ করত গ্যাসের কারণে। এগুলো হচ্ছে জুহুদের উদাহরণ। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বলতে পারি। তিনি বীরে রুমা নামে একটা কূপ খরিদ করে মুসলমানদের দিয়ে দিয়েছিলেন। যুদ্ধে কি পরিমাণ তিনি সাহায্য করতেন এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি পৃথিবীতে প্রায় দুবার আল্লাহ রসুলের ঘোষণা মতে যে যিনি এই কাজটি করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এভাবে তিনি দুবার পৃথিবীতে জান্নাত কিনেছেন। তিনি বলতেন যে আমি রাসূলুল্লাহর কাছে শিখেছি দুনিয়ার প্রতি আসক্ত হওয়া উচিত না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা আমাদের প্রাপ্য আখিরাতের পরিবর্তে দুনিয়ার স্বাদ পেতে শুরু করেছি। কেন এটা বলতেন? তার খেলাফতের শেষের দিকে যখন বিভিন্ন অঙ্গরাজ্যগুলো বিজিত হওয়া শুরু করলো, অনেক অনেক গনিমত আসতে শুরু করলো, তখন তিনি এটা বলতেন যে আমরা হয়তো দুনিয়াতেই ফল পাওয়ার আশা শুরু করেছি, এই জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে বেশি করে দিচ্ছেন, আমাদের আখিরাতের কমতি হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের হাতে জুতো সেলাই করতেন, স্ত্রীকে সাহায্য করতেন এবং এতটা গরিব ছিলেন যে কখনো ক্ষুধার তাড়নায় মসজিদ নববীর বাইরে ঘুমাতেন। তিনি বলতেন যে আমি এমন পোশাক পরতে লজ্জা পাই না যা সাধারণ মানুষেরা পরে। তো এনারা ছিলেন আমাদের খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন নির্বাহ করেছেন আমরা জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি বিয়ে করেন, তারপরে খাদিজা আনহা তিনি তার সমস্ত সম্পত্তি আল্লাহকে দিয়ে দেন এবং তিনি তা ইসলামের জন্য ব্যয় করেন। এভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ যখনই কোনো ডাক আসতো ইসলামের জন্য ব্যয় করার, গোলাম খরিদ করে আজাদ করার বিষয়ে, তখনই তারা এগুলোর পরিচয় দিতেন, দুনিয়া বিমুখতার পরিচয় দিতেন। তাদের জীবনে যাপনে তারা কি পোশাক পরিধান করতেন, কিভাবে চলাচল করতেন, এগুলো আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না। তাদের একমাত্র খাবার ছিল দুটো কালো জিনিস, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। তারা এগুলো খেতেন। আমরা এও জানি একদিন গ্রীষ্মকালে দুপুরবেলা প্রচন্ড রোদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বসে আছেন, তার পেটে খাবার নাই। দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছেন, ওমরও ঘুরতেছেন। ইনারা ছিলেন আমাদের খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এই যে পেটের ক্ষুধা নিয়ে ঘুরতেছিলেন, এই আশায় যে কেউ তাদেরকে হয়তো খেতে রাখবে। তো তারা অবশ্যই ব্যবসায়ী ছিলেন, মক্কার অনেক লোকেরাই ব্যবসা করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিরিয়ায় ব্যবসা করতেন, ইয়েমেনে ব্যবসা করতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ব্যবসার উনি তত্ত্বাবধান করতেন, আমরা সেখান থেকে সবাই জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার শীর্ষ ধনী ছিলেন একজন, ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, বিখ্যাত পরিবারের সদস্য ছিলেন। তো এনারা সবাই ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন, আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের জীবনটা কিনে নিয়েছেন, কিসের জন্য? জান্নাতের জন্য, তার জন্য কিনে নিয়েছেন। তো এই জন্যই আমাদের জীবনটাকে সেভাবে গড়তে হবে। তো এখন কথা হচ্ছে, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন পবিত্র হওয়ার জন্য। যেমন বলা হয়েছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে সে সফল হয়ে গেছে যে নিজেকে পবিত্র করেছে। আবার পবিত্র কোরআনের অন্যখানে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি, যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পাঠ করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবেন, পবিত্রতার সবক দিবেন, তোমরা পবিত্র হবা। তো এই যে আল কোরআনে কিংবা হাদিসে যখন আমরা পবিত্রতার সবক পাই, আমাদের অন্তরকে বিশুদ্ধ করার সবক পাই, এবং এই অন্তর বিশুদ্ধকরণ যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, অন্তর যদি আমাদের শুদ্ধ না হয় তাহলে তা আমাদের আমলে প্রভাব ফেলে, তা আমাদের সমাজে প্রভাব ফেলে এবং আমরা ভালো মানুষ হতে পারি না। অন্তরে যদি তাকওয়া না থাকে আমরা নিজেকে ভালো মানুষ বলতে পারি না। অন্তরে কলুষতার কারণেই আমাদের সমাজে হিংসা বিদ্বেষ সবসময় ভরে আছে। তো এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার যে বিষয়টা, এটাকে ইসলামী শরীয়তে সেখানে তাসাউফ নামে সাব্যস্ত করা হয়েছে পরবর্তীতে। প্রথম দিকে এই বিষয়ে এর নামে কোনো শাখা ছিল না, পরে এই শাখাটার উৎপত্তি হয় তাসাউফ। তো এই তাসাউফ শব্দটা, এটা আমাদের ভিতরকার যে পরিচ্ছন্নতা, আমাদের বাহ্যিক যে পরিচ্ছন্নতা, কাপড় চোপড়ের পরিচ্ছন্নতা, চেহারা পরিচ্ছন্নতা, সুন্দরভাবে থাকা,
এটা যেমন কথা বলে, ঠিক সেভাবে তাসাউফ আমাদের অন্তর পরিষ্কার করার কথাও বলে। তো তাসাউফ বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অন্তরের দিকে বেশি নির্দেশ দেয়, অন্তরের পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করার জন্য বলে থাকে। তো এর উপর নির্ভর করেই তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। তো এই তাসাউফ শাস্ত্রের বিশেষ বিশেষ কিছু পরিভাষা আছে যেগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা বুঝলাম যে ইসলামে, কোরআনে, হাদিসে, শরিয়ায় যে বিষয়গুলো আমাদের অন্তর পরিষ্কার করার ক্ষেত্রে বেশি জোর দেয়, যেমন কোরআন বলছে, আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, তো সেই বিষয়গুলোর প্রতি নজর দিয়েই এই পরবর্তীতে এই তাসাউফ শাখার উৎপত্তি। তো এটা ছিল কিরকম? জুহুদ থেকে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম যে জুহুদ পালন করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুহুদের প্রতি আসক্ত ছিলেন, তাবী রাদিয়াল্লাহু রাহিমাহুমুল্লাহ যেভাবে জুহুদ পালন করতেন, সেটাকেই তাসাউফ নামে এখন আমরা ব্যবহার করতে পারি, ওই জুহুদটাকে। তো এখানে হচ্ছে জাহিদ ছিলেন, আমাদের যারা মোতাকাদ্দিমিনরা ছিলেন তাদের ভিতরে অনেক জাহিদ ছিলেন, যেমন জুনাইদ বিন মুহাম্মদ, আবু সালমান আদ-দারিমি, সাররি সাখতি, অনেক জাহিদ ব্যক্তি ছিলেন যারা এমন জুহুদ করতেন যে এটা লোকসমাজ জানতে পারত। হ্যাঁ, কিংবদন্তির মতো, কিংবদন্তির গল্পের মতো তারা আমাদের কাছে পরিচিত ছিলেন। তো এই তাসাউফের বিষয়ে, তাসাউফ এর ক্ষেত্রে পরবর্তীতে একটা বিশেষ শাখা চলে আসে, সেটা হচ্ছে সুফিজম বা সুফিবাদ আমরা যেটাকে বলি। এগুলো নিয়ে নেগেটিভ পজিটিভ দুই রকমের কথাই আছে, যে সুফিরা পথভ্রষ্ট, কেউ বলেন যে সুফিরা ঠিক আছে, যেহেতু এটা তাসাউফ শাস্ত্র থেকে এসেছে। তো এই বিষয়ে এই তাসাউফ শাস্ত্রের বা সুফিজমের, যাকে কিংবদন্তি তুল্য প্রবাদ পুরুষ যাকে বলা হয়, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এটা সত্য কথা। এবং তিনি আমাদের বর্তমান সময়ে সুফিজম নিয়ে যে কথাগুলো প্রচলিত আছে, সেই যে কথাগুলো তার দিকে নিসবত করা হয়, সেগুলো আসলে ঠিক না। যে অনেক শিরক কুফরের মধ্যে চলে আসে, সেগুলো যে উনি করতে বলেছিলেন বা ওনার জীবনে এগুলো উনি করেছিলেন, এরকম কোনো নিদর্শন পাওয়া যায় না, কোনো ইতিহাসেও সেগুলো পাওয়া যায় না। যেমন ভাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার নামে যে মাযহাব গড়ে উঠেছে, ইমাম আহমদ বিন হাম্বল, তার নামে যে হাম্বলি মাযহাব গড়ে উঠেছে, ঠিক সেই রকম ভাবে যে তেনারা তো এই মাযহাবগুলো চালু করেননি, কিন্তু তাদের গবেষণা, কোরআন হাদিস নিয়ে, শরীয়ত নিয়ে গবেষণা, তাদের ফলাফল, সেগুলো সাধারণ মানুষ মানতেই এই মাযহাবগুলো দাঁড়িয়ে গেছে, স্কুল অফ থট গুলো চালু হয়ে গেছে। ঠিক সেভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু এই তাসাউফ শাস্ত্র নিয়ে পণ্ডিত ছিলেন, তিনি নিজেকে একজন জাহিদ হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন। কিন্তু বর্তমান তাসাউফের যে শাখা সুফিজম, এই সুফিজমের যা অবস্থা, এগুলোর বিষয়গুলো তাদের দিকে নিসবত করলে ভুল হবে, কারণ ইতিহাস সাক্ষী তারা কেমন জাহিদ ছিলেন এবং তাসাউফের ক্ষেত্রে কি বলেছেন। তো আমরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একটা কথা আমরা কোট করতে পারি। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে আত-তাসাউফু আরবাআতু আহরুফিন, তাসাউফ হচ্ছে 4টা শব্দের সমন্বয়। সেগুলো কি? তাউন, প্রথম শব্দ হচ্ছে তা, ওয়া সাদুন, ওয়া ফাউন, ওয়া ওয়াউন। তাসাউফ, তা, সদ, ওয়াও এবং ফা, এই 4টা শব্দের সমন্বয়ে তাসাউফ শব্দটা তৈরি। এবং তিনি বলেছেন ফাত্তাউ মিনাত তাওবাতি, এই তা শব্দটা কিসের প্রতীক? তওবার প্রতীক। আমরা সবাই জানি তওবা শব্দটা তো ফিরে আসা, অর্থাৎ ভুল করলে আমি আবার সেটাকে উজ্জ্ব করব, আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দিন এবং এই কাজটা আমি কখনো করব না। এবং এই তওবাটাকে উনি বলছেন ওয়াহুয়া আলা ওয়াজহাইনি, তিনি বলেছেন এই তওবার 2টা অংশ আছে, তাওবাতুল যাহিরি, বাহিরের তওবা, তাওবাতুল বাতিনি, এবং ভিতরের তওবা। অর্থাৎ বাইরে আমি কি করব? এমন কিছু করব যেন ওই কাজটা এমনভাবে আমি অনুতপ্ত হব এবং নিজেকে এমনভাবে ওই কাজটার প্রতি মানিয়ে নেব যেন আমি ভবিষ্যতে ওই কাজটার আর পুনরাবৃত্তি না হয়। এবং মনকেও আমি বোঝাবো, ভিতরে ভিতরে মনকেও বোঝাবো, মনেরও তওবা করব, যেন আমি এই ভেবে তওবা না করি যে আমি ভবিষ্যতেও করব, মনকেও আমি বোঝাবো। এটা হচ্ছে ভিতরের এবং বাহিরের তওবা। তারপর বলা হয়েছে ওয়াসাদুন মিনাস সফা, সদ শব্দটা কিসের প্রতিনিধিত্ব করে? সফা, সফা মানে স্বচ্ছতা। অর্থাৎ তাসাউফের তাটা তওবার কথা বলে আমাদেরকে, আমাদের বাইরের এবং ভিতরের তওবার কথা। এবং তারপরে যে সদ অক্ষরটা আছে, এটা আমাদেরকে বলে সাফা, স্বচ্ছতার কথা। ওহুয়া আইদান আলা ওয়াজহাইনি, এটা আরো 2টা ভাগ আছে। সেই ভাগ 2টা কি? আমরা যেমন দেখলাম যে তওবার কথা বলেছেন উনি, একটা হচ্ছে ভিতরের তওবা এবং একটা হচ্ছে অন্তরের
ভিতরের তওবা মানে অন্তরের তওবা, একটা হচ্ছে যাহিরি বাইরের তওবা। এবং এটাও বলছেন যে এই সফার দুইটা অংশ আছে, সফা উল কলবি অন্তরের পরিচ্ছন্নতা, ও সফা উসসিররি এবং আমাদের বাইরের পরিচ্ছন্নতা। তো এই যে অন্তরের এবং বাইরের পরিচ্ছন্নতা, এটা বলে তিনি কি ইঙ্গিত করলেন, ফাসাফাউল কলবি আইদান কলবুহু মিনাল কুদরাতিল বাশারিয়্যাতি মিসলুল আলাইকিল্লাতি তাসহালু ফিল কলবি মিন কাসরাতিল আকলি ওয়াশ শুরবি ওয়াল মানাম ওয়াল কালাম। তিনি বলছেন যে এই যে আমাদের অন্তরের যে অপরিচ্ছন্নতা, এটা কিভাবে তৈরি হয়, যে আমরা অতিরিক্ত পরিমাণ খাই, অতিরিক্ত পরিমাণ কথা বলি, অতিরিক্ত পরিমাণ ঘুমাই, এর ফলে আমাদের অন্তর যে প্রভাবিত হয়, সেই প্রভাব থেকে কি করতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য ইনি এখানে অন্তরের যে পরিচ্ছন্নতা সেটার কথা বলছেন। বাইরের পরিচ্ছন্নতা কি, আমি মিথ্যা বলবো না, আমি ঘুষ খাবো না, আমি ডাকাতি করব না, আমি সালাত আদায় করব, এই যে পরিচ্ছন্নতা, আমি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি ইসলাম মানার মাধ্যমে। অন্তরের পরিচ্ছন্নতা কি, এই যে আমি অতিরিক্ত খাচ্ছি, অতিরিক্ত কথা বলতেছি, অতিরিক্ত ঘুমাচ্ছি, এর ফলে অন্তর যে অলস হয়ে যাচ্ছে, কর্ম উদ্দীপনা হারিয়ে ফেলতেছে, এই জন্যই অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। এবং তিনি সেই কথাটা এখানে বললেন। এরপরে উনি বলছেন ওয়া আম্মাল ওয়াউ, 3 নম্বর অক্ষর ওয়া তাসাউফের, এই ওয়া কিসের প্রতিনিধিত্ব করে, ফাহুয়া মিনাল ওয়ালায়া, এটা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের প্রতিনিধিত্ব করে। আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা কিরকম, যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, তখন আমি যেন সব কাজ ছেড়ে, আমি যেন আমার ঘুম ছেড়ে মসজিদে উপস্থিত হতে পারি, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। আল্লাহর ডাকে, আল্লাহর যখন ডাক আসবে, তখন কোনো কিছু যেন আমার কাছে বিপত্তি সৃষ্টি করতে না পারে। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, যখন আমি আল্লাহর কাছে নিজেকে উজাড় করে দেব। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, যিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের তাসাউফ শাস্ত্রের, তাকে একজন প্রবাদ পুরুষ বলা যায়, তিনিও বলছেন যে আসলে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, কোনো ইবাদতের জন্য ডাক দেওয়া হয়, তখন ঠিক কোনো রকম ব্যতিব্যস্ত না হয়ে, কোনো কিছু যেন আমাকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে না পারে, সেটাই হচ্ছে তাসাউফের সার কথা। তো এখানেও আমরা সেই বিষয়টাই পেলাম। এরপরে কথা বলা হচ্ছে সর্বশেষ অক্ষর তাসাউফ, ফা। ওয়া আম্মাল ফাউ ফাহুয়াল ফানা ফিল্লাহি জাল্লা জালালুহু। ফা প্রতিনিধিত্ব করে যে আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দেওয়া, আল্লাহর রঙে নিজেকে রঙিন করা, যে আল্লাহর রঙে আমাদের রঙিন হতে হবে। আল্লাহ রঙের চেয়ে উত্তম রঙ আর কার আছে, এটা হচ্ছে ফানা ফিল্লাহ, আল্লাহর কাছে নিজেকে বিসর্জন দেওয়া, বিলিয়ে দেওয়া, বিকিয়ে দেওয়া, এটা হচ্ছে ফানা ফিল্লাহ। এবং আমরা অন্যখানে দেখতে পাই তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আমাদেরকে কি বলা হয়েছে, যে আল্লাহর যে চরিত্র আছে সেই চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আমাদের মিথ্যা বলা যাবে না। ঠিক সেভাবেই আল্লাহর আরো যেসব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যে আমাদের বৈশিষ্ট্য হতে বলছে, এটা হচ্ছে ফানা ফিল্লাহ। তো আমরা এখানে দেখলাম যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি এই তাসাহুফ শব্দটার যে 4টা অক্ষর আছে, সেই অক্ষরগুলোর আমাদের পরিচিত করে দিলেন, যে এই অক্ষরগুলো এই জিনিসগুলো প্রতিনিধিত্ব করে। তাওবা অন্তরের এবং বাইরের, সাফা পরিচ্ছন্নতা অন্তরের এবং বাইরের, ওয়ালায়াত আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। এরপর তিনি বললেন যে ফানা ফিল্লাহ, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া। তো এটাই আসলে মূলত তাসাউফের মূল কথা। এই তাসাউফের মূল কথাগুলো আমরা আরো সুন্দর করে শিখতে পারি যদি আমরা, যারা তাসাউফের ক্ষেত্রে প্রবাদ পুরুষ ছিলেন, তাদের আমরা বিভিন্ন গ্রন্থ পাঠ করে থাকি, এগুলো আমরা আরো সহজেই বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে, বিস্তারিত বলার ক্ষেত্রে সময় অনেক লেগে যাবে, এই উদ্দেশ্যেই আমরা কিছু কিছু বিষয় স্কিপ করে যাব। যেমন আমরা এখানে দেখলাম যে তাসাউফের 4টা অক্ষর, সেটা কিসের প্রতিনিধিত্ব করতেছে। তো এখন কথা হচ্ছে, এই যে তাসাউফ এবং জুহদ, এই বিষয়গুলো আমরা পারস্পরিক সম্পর্কযুক্ত বলতে পারি। সাহাবীদের, আল্লাহ রসুলের সময় তারা জুহদ পালন করতেন, পরবর্তীতে এই শাখাটার নাম দেওয়া হলো তাসাউফ। এরপর আমরা দেখতে পেলাম যে এরপরে ধীরে ধীরে এই তাসাউফ শাস্ত্রটার ক্ষেত্রে অতিরিক্ত শায়েখ ভক্ত হওয়া, অতিরিক্ত যে আমার পীর ভক্ত হওয়া, এর ফলে সুফিজমের মতো একটা শাখা তৈরি হয়েছে। সেই শাখাটার ক্ষেত্রে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন আমরা দেখতে পারি যে জুহদ শরিয়া অনুযায়ী হতো, তাসাউফ একটা আন্দোলন ছিল। পরবর্তীতে আমরা দেখতে পারি যে তাসাউফ আন্দোলনটা আসলে কখন শুরু হয়। তাসাউফ আন্দোলনটা শুরু হলো যখন খলিফা রাদিয়াল্লাহু আনহুমগণ
চার যে খলিফা ছিলেন তারা বিদায় নিলেন, তারপর উমাইয়া খলিফা আসলো, আব্বাসী খলিফা আসলো। এগুলোর ফলে মানুষ ধীরে 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 কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যেতে লাগলো এবং এতদিনে ইসলাম বহু দূরে ছড়িয়ে পড়েছে। ততদিনে ইসলামের যারা শাসক ছিলেন তারা বিভিন্ন ভোগ বিলাসে মত্ত হয়ে থাকতেন। তো এই যে ইসলামী শাসকরা বিভিন্ন ভোগ বিলাসে মত্ত থাকতেন, মদ পান করতেন, তাদের হারেমে হাজার হাজার মহিলারা রক্ষিতা হিসেবে থাকতো। তো এগুলোর পরিবর্তে যে তারা যে জুহদ ভুলে গেছে, এই জুহদটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য জুহদের নাম দিয়ে আসলে এই তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। মানে এটা একটা আন্দোলন। কিসের আন্দোলন? যে এই যে ভোগ বিলাস বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়টার বিপক্ষে একটা রিয়াকশন স্বরূপ এই তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। তার মানে একটা আন্দোলন, যেটা আসলে জুহদ হিসেবে চলতো সেটা এখন তাসাউফ হিসেবে চলতেছে। তো জুহদ ছিল দুনিয়া বিমুখতা, জুহদ যেটাকে বলা হতো সেইটাকে একটা অতিরিক্ত নাম দিয়ে তাসাউফ শাস্ত্র হিসেবে চালিয়ে দেওয়া হলো। আচ্ছা, সেই সব বিষয় মাত্র জুহদ চলতো যেসব বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, প্রমাণ রেখে গেছেন, সেগুলো বিষয়ে শরীয়ত বিবর্ধিত, শরীয়তের বাইরে যে বিষয়, ওই বিষয়গুলোতে জুহদ চলতো না। কিন্তু তাসাউফ পরবর্তীতে এমন এমন কিছু বিষয়ের আমল চর্চা রেখে গেছে যেগুলো কোরআন হাদিসের বাইরে চলে গেছে। যেমন তারা ইবাদতের নতুন পদ্ধতি কিছু আবিষ্কার করেছে, বিভিন্ন পীরেরা বিভিন্ন ওজিফা নিজেরাই তৈরি করেছে এবং চালিয়ে দিয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো সাহাবীদের সবার শায়েখ ছিলেন, কিন্তু এখন শায়েখ হিসেবে যাদেরকে মানা হচ্ছে তাসাউফ শাস্ত্রে কিংবা সুফিজমে, তারা হলো পীর, তারা হচ্ছে শায়েখ, যাদের কাছে ওই যে আহবার আর রুহবান, যারা হালাল হারামের ক্ষেত্রে কোরআনে যাদেরকে উল্লেখ করা হয়েছে যে তারা হারাম জিনিসকে হালাল করত, হালাল জিনিসকে হারাম করত, ঠিক সেরকম ভাবে এই অলি পীর শায়েখরাও এমন অবস্থানে নিজেকে নিয়ে গেছেন যে তাদের কাছে শরীয়ত আর গ্রহণযোগ্য না, তারা আল্লাহর অলি হয়ে গেছেন, আল্লাহর কাছ থেকে তারা ইলহামের মাধ্যমে জ্ঞান নেন, এজন্য তারা হালালকে হারাম করেন এবং হারামকে হালাল করেন। তো এই বিষয়টার প্রতিও চলে গেছে। এরপর তারা তাসাউফ শাস্ত্রের যে পরবর্তীতে সুফিজম আসছে, তারা সেখানে গোপন জ্ঞানের কথা বলে, অথচ শরীয়ত আমাদের কাছে স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু তাসাউফ শাস্ত্র পরবর্তীতে এমন কিছু বিষয় নিয়ে এসেছে যেটা শরীয়তের বাইরে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলামটা পরিপূর্ণভাবে পৌঁছান নাই, এজন্যই এগুলো আমরা নিয়ে এসেছি। তারপর তারা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য নতুন নতুন পথ আবিষ্কার করেছে। যেমন সুফিজমে বিশেষ কিছু ধারণা আছে, যেমন হচ্ছে তরিকত, মারিফত এবং হাকিকত, এগুলো তারা উদ্ভাবন করেছে, এগুলো কোরআন হাদিসের কোথাও নেই, এবং এগুলোর ভিতরে যে বৈশিষ্ট্য, যে আকীদা, যে বিশ্বাসগুলো আছে সেগুলো কোরআন হাদিসের বিরোধী। এরপর বলা হয়েছে যে সুফি তরিকার মাধ্যমে গ্রিক দর্শন, মুতাজিলারা যেটা করতো আর কি, গ্রিক দর্শন মোতাবেক তারা ইসলামকে ব্যাখ্যা করত। সুফিবাদের মাধ্যমে এই বিষয়গুলো আছে। শ্রী চৈতন্য দর্শন, চৈতন্যদেবের যে দর্শনটা, সেটাও এটার মাঝে আছে। সৃষ্টিতত্ত্ব, খ্রিস্টান ধর্মে যে সৃষ্টিতত্ত্ব আছে, থিওরি অফ লোগোস, সেই থিওরি অফ লোগোসও এটার মধ্যে সুফিজমের মধ্যে ঢুকে গেছে। নূর নবী তত্ত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে মিশিয়ে সমান করার জন্য যে নূর তত্ত্বের প্রচার করা হয়েছে, সেই নূর তত্ত্ব এখানে আছে, এবং এইভাবে লক্ষ কোটি মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এখন এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, এগুলোর শরীয়তের সঙ্গে সুফিজমের কিংবা তাসাউফ শাস্ত্রের যে মৌলিক পার্থক্য, সেগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। এবার আমরা দেখব যে সুফিবাদের যে ইতিহাস, আমরা জানলাম যে এটা একটা আন্দোলন হিসেবে শুরু হয়েছে, যে অতিরিক্ত ভোগ বিলাস, এটার বিরোধিতা করেই এই তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। পরবর্তীতে এটা থেকে সুফিবাদের উৎপত্তি শুরু হয়েছে, যদিও বিষয়টা ছিল সাফা, পরিচ্ছন্নতা। এবং সুফিজম সম্পর্কে যে কথাগুলো বলা হয়, যে সুফিবাদ কত প্রকার, কি কি, হ্যাঁ, এই বিষয়গুলোতেও বলা যায় যে সুফিবাদের যে বিষয়গুলো ছিল, যে সুফিবাদ প্রথম থেকে দুই ভাগে বিভক্ত। সেই দুই ভাগ হচ্ছে as-সফিউল জালিসা, একদল সুফি তারা বসে থাকে, as-সফি আর রাকেসা, আর একদল সুফি হচ্ছে তারা নাচে, লাফায়, গান গায়। তো যেসব সুফিরা বসে থাকতো তারা আবার দুই ভাগে বিভক্ত। একদল আল জালিসা সামেতা, যে তারা চুপে চুপে আল্লাহর ইবাদত করত, জিকির করত।
আর বসে থাকার ভিতরে আরেক দল হচ্ছে আল জালিসা as-সাইকা, তারা চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর জিকির করত। এখন এই যে বসে থাকা সুফিরা, এরা আবার পীরের প্রতি, শায়েকের প্রতি তাওয়াজ্জুহ করত, অর্থাৎ পীর যেদিকে থাকতো সেদিকে তারা বসে থাকতো, পীরের বাড়ি যেই পাশে সেই পাশে মুখ করে বসে থাকতো, যে এভাবে নুরানি জ্ঞান সিনা বসিনা আমাদের কাছে চলে আসবে। আবার যারা সফিয়ার র কাছে ছিল, চিল্লাচিল্লি করতো, তারা আবার দুভাগে বিভক্ত। একদল চিল্লাচিল্লি করতো, জিকির করতো, লাফালাফি করতো। আর একদল কি, তারা চিল্লাচিল্লি করতো, লাফালাফিও করতো এবং ঢোল তবলাও বাজাইতো। এইভাবে সুফিবাদটা বিভিন্নভাবে বিভক্ত। এবং সুফিবাদের শব্দটা যে সাফা থেকে আসলো, এটাই আসলে মূল তত্ত্ব, যে এই সাফা শব্দ থেকে সুফিবাদটা চলে আসছে। সাফা কি, পরিচ্ছন্নতা থেকে আসছে। বা অনেকে বলতো যে সুফি শব্দের অর্থ হচ্ছে পশম, যে তারা পশমি কাপড় পরতো। ওই যে জুহদ, মানে তারা এই জুহদের দুনিয়া বিমুখতার পরিচয় দিতে গিয়ে তারা মোটা সুতির কাপড় পরতো, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। তবে মূল বিষয়টা এরা হতে পারে যে সাফা যেহেতু পরিচ্ছন্নতা থাকে, যে ভোগ বিলাসের বিরোধিতা করেই যখন পরবর্তী তাসাউফ শাস্ত্রের উৎপত্তি, সেখান থেকেই সফা শব্দ থেকেই সুফিবাদের উৎপত্তি। তো এরপরে আমরা দেখব যে সুফিবাদের ইতিহাস আমাদেরকে কি বলে। তো পরবর্তীতে অর্থাৎ 7ম এবং 8ম শতাব্দীর দিকে এটা হচ্ছে সুফিবাদের প্রাথমিক যুগ। তো এই যুগে যে তাসাউফ শাস্ত্র চর্চা করা হইতো, এবং যারা চর্চা করতেন তারা আসলে বেসিক তাওহীদটাই অনুসরণ করতে পারতেন। যেমন আমরা দেখলাম যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে প্রবাদ পুরুষ বলা হয়, হ্যাঁ, এবং গাউসুল আজমও বলা হয়, গাউসদের সর্দার যিনি, তো তারাও আগের যুগেই ছিলেন এবং তারা তাওহীদ চর্চা করতেন। তো এই সুফি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন আবুল কাসিম আশ-শাইঈ আল কুফি। এবং তৎকালীন সময়ে যারা সুফি জমে চর্চা করতেন তারা হাসান বসরি রাহিমাহুল্লাহ, রাবিয়া বসরি এখানে ঈশ্বর প্রেম নামে একটা পরিভাষা চালু করেন। তো এই প্রাথমিক যুগের সুফিবাদটা জুহদ হিসেবেই চালিয়ে দেওয়া যায়, বিশেষ কিছু ব্যতিক্রম বাদে। এরপর সুফিবাদের বিকাশকাল ছিল 9ম এবং 10ম শতাব্দী। এই 9ম এবং 10ম শতাব্দীতে বিশেষ কয়েকজন যে সুফিবাদের প্রবাদ পুরুষ ব্যক্তিত্ব, তারা হচ্ছেন জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ। তিনি এই সুফিজমে ফানা এবং বাকার যে পরিভাষা সেগুলো পরিচিতি করান। এরপর হচ্ছে মনসুর আল হাল্লাজ, হুসাইন বিন মনসুর হাল্লাজ, তিনি হুলুলের পরিচিতি করান, যে সুফিজমের ভিতরে হুলুল নামে একটা পরিভাষা আছে, এটা কি, তিনি এটা পরিচিত করান। এরপর আছে আবু নাসর সাররাজ। এই সময় সবচেয়ে, এই বিকাশকালেই সবচেয়ে বিখ্যাত সুফি ছিলেন, যেমন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। তার উপাধি সুফিবাদীরা দিয়েছে সুলতানুল আরফিন। তিনি হচ্ছেন আধ্যাত্মিক জ্ঞানীদের সম্রাট। তিনি ফানাফিল্লাহ এবং কাশফের প্রধান ব্যক্তিত্ব, এবং তিনি বলতেন যে আমি আমার নাফসকে ধ্বংস করেছি এবং রবের সাথে একীভূত হয়েছি, মানে আল্লাহর সঙ্গে সে এক হয়ে গেছে। তো ইসলাম বিরোধী যেসব কনসেপ্ট আছে সেগুলো মূলত এখান থেকেই শুরু হয়। এবং তিনি বলতেন সুবহানি, মানে আমার পবিত্রতার কথা বলছি, মা আযমা শানি, আমার শান কত মহান, এগুলো তিনি বলতেন। এরপর তার কথার মধ্যে এটাও আছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। কেন? সে আল্লাহর সঙ্গে এক হয়ে গেছে। তো এই যে হুলুল, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, এই শব্দগুলোর যে পরিভাষাগুলো আমরা এখন ব্যবহার করতেছি, হয়তো এখন বুঝতে পারতেছি না, আমরা পরে এগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এরপরে সুফিবাদের সংহতকরণের একটা বিকাশকাল আছে, এটা হচ্ছে 11 থেকে 12শ শতাব্দী। এই সময়কার বিখ্যাত সুফিগণ হচ্ছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই সুফিবাদের ভিতরে ইলমে লাদুন্নি বা গোপন জ্ঞান বা বিশেষ জ্ঞান, এটার পরিচিতি করান, এবং তিনি মারিফত যে টার্মটা আছে এটার বিকাশ ঘটান। মারিফত শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। এরপর আব্দুল কাদের জিলানী, তার নামে একটা প্রথা আছে, সেটা হচ্ছে কাদেরিয়া প্রথা। সুফিবাদের ভিতরে যে অনেকগুলো তরিকা আছে, তার মধ্যে হচ্ছে কাদেরিয়া তরিকা। এই কাদেরিয়া তরিকা তার কাছ থেকে শুরু, এবং তিনি তাওয়াক্কুল যে পরিভাষা সুফিবাদের ভিতরে আছে, এই সুফিবাদের ভিতরে তাওয়াক্কুল ধারণাটা তিনি প্রচার করেন। এরপর আছে সাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, এরপরে আছেন ইবনুল আরবি, বিখ্যাত সুফি। তো তার নামে আকবরীয় তরিকা আছে, তাকে শাইখুল কাবির বলা হয়, যে তিনি সবচেয়ে বড় শায়েখ, এই জন্যই তার নামে আকবরিয়া তরিকা আছে। তিনি সুফিবাদের কিছু পরিভাষা নিয়ে আসেন, যেমন হচ্ছে ওহদাতুল ওজুদ। ওহদাতুল ওজুদ কি? যা কিছু অস্তিত্ববান তাই
সৃষ্টিকর্তা, হিন্দুদের মতো কথাবার্তা আর কি। তো যা কিছু অস্তিত্ববান তার শুধু মাত্র আল্লাহর অস্তিত্বের প্রকাশ, তিনি এটা বলতেন। এই কথাটা তার আছে ফুসুস আল হিকাম নামে তার বই আছে, এবং ফুতুহাত আল মাক্কিয়া এই কিতাবের মধ্যে আছে। ফুতুহাত আল মাক্কিয়া কি জিনিসটা, কিতাবটা কিরকম, এটা নিয়ে একটা ইতিহাস আছে, অবশ্য সময় পেলে পরে বলবো। এবং তিনি বলতেন যে আল্লাহকে জানতে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রয়োজন, মানে কাশফের প্রয়োজন। হাকিকতে মোহাম্মদিয়া নামে একটা পরিভাষা আছে সুফিবাদে, সেই পরিভাষাটাও তিনি চালু করেন। এরপর হচ্ছে তরিগত পরিবর্তনের যুগ, এটা একটা যুগ 1300 থেকে 1600 শতাব্দী পর্যন্ত। এইখানকার বিখ্যাত সুফি ছিলেন মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা। তিনি খিদমাত বা মানব সেবা নামে একটা পরিভাষা চালু করেন। বাহাউদ্দিন নকশবন্দ, নকশবন্দিয়া যে তরিকা আছে তার ইনি গুরু, তিনি সহবাদ বা মুরিদের সান্নিধ্য নামে একটা পরিভাষা চালু করেন। আমরা পরিভাষাগুলো নিয়ে পরে আলোচনা করছি। তারপর হচ্ছে শেখ সৈয়দ আহমেদ সিরহিন্দ, তিনি ওহদাতুল শুহুদ অর্থাৎ ওহদাতুল ওজুদের বিরুদ্ধে ওটাকে সংহত করে আর একটা টার্ম চালু করে, সেটা হচ্ছে ওহদাতুল শুহুদ। এরপর হচ্ছে সুফিবাদের আধুনিক কাল 1700 শতাব্দী থেকে 2000 শতাব্দী কাল পর্যন্ত। এখানকার বিখ্যাত সুফি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ, মুহাদ্দিদ মুজাদ্দিদ আল ফিসানি এবং মৌলানা রুমি। মৌলানা রুমির নামে মৌলভী তরিকা নামে সুফিবাদের একটা তরিকা আছে। তিনি এই সুফিজমের সামা মানে আধ্যাত্মিক সঙ্গীত নামে একটা টার্ম চালু করেন। তো এখন কথা হচ্ছে যে এই সুফিবাদের সময়কাল আমরা জানলাম। এই সুফিবাদের আরেকজন বিখ্যাত নাম আছে, সবচেয়ে বিখ্যাত নাম আর কি। তো তিনি হচ্ছেন খিজির আলাইহিসসালাম। আমরা খিজির আলাইহিসসালামের ঘটনাটা হয়তো জানি, খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের যে ঘটনা। তো এনারা মনে করেন যে খিজির আলাইহিসসালামকে যে গোপন জ্ঞান দেওয়া হয়েছিল, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই যে ইলমে লাদুন্নি গোপন জ্ঞান দেওয়া হয়েছিল, তাদের বিশ্বাস, সুফিবাদের বিশ্বাস হচ্ছে তিনি এখনো জীবিত আছেন। এবং পীর যারা, শেখ যারা, আল্লাহর ওলি যারা, তারা এই গোপন জ্ঞানটা কার কাছ থেকে নেন? ওই খিজির আলাইহিস সালামের কাছে নেন, তিনি এখনো বেঁচে আছেন, তারা বিশ্বাস করে আর কি। যেমন আমরা কিছুক্ষণ আগে যে সব প্রবাদ পুরুষের কথা বললাম, হ্যাঁ, তো তারা বিশ্বাস করেন যে খিজির আলাইহিস সালাম তিনি শরীয়ত, তরিকত এবং হাকিকত শিক্ষা দেন। তিনি শিক্ষা দেন কাশফ, মোরাকাবা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ইলমে লাদুন্নি, বাতিনি শিক্ষা এবং রুহানিয়াতের ইলম শিক্ষা দেন। তারা বিশ্বাস করে আর কি। তিনি হচ্ছেন কি গায়েবী মুর্শিদ, তিনি বিশেষ ব্যক্তিদের মুর্শিদ, তিনি সবার পীর না, যারা বিশেষ ব্যক্তি, মানে বর্তমান আমাদের সমাজে যারা পীর আছে তিনি তাদের পীর। আচ্ছা, সুফিবাদ যারা চর্চা করে তারা বলে, যেমন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, তিনি প্রথম দিকে এরকম সুফিজমের প্রবাদ পড়ছিলেন, এবার নিয়ে বইও লিখেছেন। পরবর্তীতে তিনি অবশ্য তওবা করেন এবং আসল পদে, সঠিক পদে ফিরে আসেন। ইমাম গাজ্জালি বলতেন যে আমি খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলাম স্বপ্নে। এরপর যারা দাবি করেন যে তারা খিজির আলাইহিস সালামের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা হলেন মুজাদ্দিদ আল ফিসানি এবং মৌলানা রুমি। তারা কিভাবে সাক্ষাৎ পেয়েছিলেন? মোরাকাবার মাধ্যমে। এরপর সরাসরি কারা কারা সাক্ষাৎ পেয়েছিলেন? আব্দুল কাদের জিলানী, তার নামে এটা কথা প্রচলিত আছে। নকশবন্দ, যার নামে নকশবন্দি তরিকা প্রচলিত, এবং তারা এই নকশবন্দ বলতেন যে তিনি তার তরিকাটা কোথায় পেয়েছেন? রুহানি সাক্ষাতের মাধ্যমে, অর্থাৎ খিজির আলাইহিস সালামের কাছে তিনি রুহানি সাক্ষাতের মাধ্যমে এই তরিকাটা পেয়েছিলেন। তো এই হচ্ছে মোটামুটি সুফিবাদের প্রকার এবং ইতিহাস নিয়ে কথা। তো এরপরে আমরা সুফিবাদের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, বিশেষ পরিভাষাগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সুফিবাদের বিশেষ পরিভাষাগুলো আমরা দেখে আসলাম। সেটা হচ্ছে ইবনে আরাবি বিশেষ কিছু পরিভাষা চালু করেন, যেমন ইনসানুল কামিল, পরিপূর্ণ মানুষ, যার মধ্যে আল্লাহ তাআলার সকল গুণ প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে হাকিকতে মুহাম্মাদিয়া। হাকিকতে মুহাম্মাদিয়ার বিষয়টা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এবং নূর হলো, এই নবীর নূরই হলো জগতের প্রথম অস্তিত্ব। এই নূর থেকে পরবর্তীতে কি হয়েছে? আসমান জগৎ তৈরি করা হয়েছে, যেটা একটা জাল হাদিসের মধ্যে পাওয়া যায়, যে এই নূর থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করছেন? আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিয়িহি ইয়া জাবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর তৈরি করেছেন। এটা একটা জাল হাদিস। এই হাদিসটার পরবর্তীতে আরো বড় বিস্তারিত পরে ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রথম আল্লাহ নূর তৈরি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরে সেই নূর থেকে পুরো পৃথিবী তৈরি করেন। অর্থাৎ আল্লাহ নূরের তৈরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এবং আমরা সবাই
মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যারা আল্লাহ রসুলের নূর থেকে তৈরি তারাও নূরের তৈরি আর কি। এটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদিয়া। এরপর হচ্ছে একটা বিখ্যাত মতবাদ, সেটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। আমরা এটাকে দেখলাম। তো ওয়াহদাতুল ওজুদ বিষয়টা কিরকম? এই বিষয়টা হচ্ছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুফিবাদে যারা বিশ্বাসী তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে 3 ভাগে ভাগ করে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। এভাবে তারা জিনিসটাকে ভাগ করে এবং এটাও বলে যে আল্লাহ ছাড়া কোনো লক্ষ্য নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তারা এই বিষয়টাকে আরো একটা ভাগ আছে এখানে, এই ভাগগুলোর মাধ্যমে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটাকে ব্যবহার করে। 3টার কথা বলে তারা। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই এবং আল্লাহ ছাড়া আমাদের কোনো লক্ষ্য নাই। তো এইটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। এখানে বলা হয়েছে যা কিছু অস্তিত্ববান তা একমাত্র আল্লাহর অস্তিত্বের প্রকাশ। বিষয়টা বুঝতে হবে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে যে পৃথিবীতে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব আছে। এটা ঠিক ওই নূর নবী তত্ত্ব, যা হাকিকতে মুহাম্মাদিয়া তত্ত্ব, এটারও এক প্রকার ব্যাখ্যা দেওয়া যায় এভাবে যে যেহেতু আল্লাহ তাআলা নূরের তৈরি আর আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত সাল্লামের নূর তৈরি করেন এবং পরে সেই নূর থেকে সমস্ত কিছু তৈরি করেন, তার মানে সকল অস্তিত্বই হচ্ছে আল্লাহর অস্তিত্ব। সকল অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব এর মানে কি? যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগির সবগুলোই আল্লাহর অস্তিত্ব। যে দেবদেবীগুলোর পুজো করা হচ্ছে সেগুলো তো মাটি দিয়ে তৈরি, সেটাও আল্লাহর অস্তিত্ব। মানে পৃথিবীতে যত কিছুর ইবাদত করা হচ্ছে আল্লাহ ছাড়া, যত মাবুদের ইবাদত করা হচ্ছে সবাই আল্লাহ। তার মানে এসব কিছু করতে আসলে কোনো বাধা নিষেধ নাই, সবকিছুই করা যাবে, কারণ সবকিছু আল্লাহর অস্তিত্ব। মানে যত আল্লাহ তত আল্লাহ। এই যে এক অস্তিত্বের ধারণা, এই অদ্বৈতবাদের ধারণা, এটা হিন্দু ধর্মের বিশ্বাস। এই হিন্দু ধর্মের বিশ্বাসটাই সুফিবাদের ভিতরে ওয়াহদাতুল ওজুদ নামে পরিচিত। তো এই ওয়াহদাতুল ওজুদ এই তথ্যটা চালু করেন কে? ইবনে আরাবি। তো এই ওয়াহদাতুল ওজুদের ভিতরে ফুসুস আল হিকাম যে তার বই আছে, এই বইয়ের ভিতরে তিনি এটা চালু করছেন। এটা হচ্ছে অস্তিত্ববাদের একত্ব বা অদ্বৈতবাদ হিন্দু ধর্মের। হ্যাঁ, তো এরপর কথা হচ্ছে যে আরেকটা বিশ্বাস আছে সুফিবাদের ভিতরে, সেটা হচ্ছে ফানা ফিল্লাহ। শাইখুল ফানা হচ্ছেন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, যাকে বলা হয়। তো ফানার 3টে রূপ আছে। ফানার 3টে রূপ হচ্ছে ফানা ফিস শাইখ, শাইখের কাছে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। জিনিসটা কিরকম? যে শাইখ যেটা বলবে সেটাই করতে হবে। এখন আমরা যখন পরবর্তীতে সুফিবাদের যে বিশেষ ভাগগুলো আছে, শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত, যখন সেখানে যাব তখন বিষয়টা আরো স্পষ্ট হবে। শাইখের ভিতরে ফানা হওয়ার অর্থ যে শাইখ যেটা বলবে সেটাই করতে হবে। শাইখ যদি বলে যে মদ খাওয়া হালাল তো হালাল, শাইখ যদি বলে এখন মিথ্যা বলা যাবে তো যাবে, শাইখ যদি বলে যে ব্যভিচার করা যাবে, শাইখ যদি আমার মানে যারা আমার বা কারো যারা নিজেদেরকে সুফিবাদের পরিচয় দেয় বা মুরিদ যারা, হ্যাঁ, তাদেরকে যদি বলে যে ব্যভিচার করা যাবে, তার স্ত্রীর সঙ্গে শোয়া যাবে, তো এই বিষয়গুলো যদি শায়েক বলে তা হালাল। মানে শায়েকের বিরোধিতা করলেই, কি জন্য বিষয়টা বললাম, ওই যে স্ত্রী সম্পর্কের বিষয়টা, এটা পরবর্তীতে তাদের কিতাবেও আছে যে তারা এই ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করতো এবং বলতো যে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করি তাহলে তা আল্লাহর সঙ্গেই করা হলো, নাউজুবিল্লাহ। তো এটা তারা পরবর্তীতে বলতো। বিস্তারিত কথা যখন আমার বলবো তখন এগুলো আসবো। তো ফানাফির শায়েকের সকল কথা শুনতে হবে। এরপর হচ্ছে ফানাফির রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা মেনে নিতে হবে। তো আল্লাহ রসুলের সকল কথা তো গচ্ছিত, স্পষ্ট, এটা তো মানতেই হবে। কিন্তু যখন কেউ আল্লাহ রসুলের কথা মানতে যাবে এবং শায়েকের যে মিথ্যা তহমত এগুলোও মানবে, শরীয়ত বিরোধী এগুলো মানবে, তখন তো আল্লাহ রসুলের কথা মানা হলো না। এরপর কি? ফানা ফিল্লাহ, 3 নম্বর স্তর, আল্লাহর সঙ্গে মিশে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার অর্থ, আমরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর যে কথাটা আমরা দেখলাম, সেখানে আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার অর্থ কি? আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর পরিচয়গুলো নিজের মধ্যে, আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে নিজের মধ্যে সেগুলোকে বৈশিষ্ট্যায়িত করা। হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন। তো এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া মোটেও খারাপ না। কিন্তু এই যে ফানাফিস শায়েখের নামে বর্তমান সমাজে যেটা হচ্ছে আর কি, সুফিবাদের ভিতরে ফানাফিস শায়েখ নামে যেটা হচ্ছে, এগুলো টোটালি শরিয়ার বাইরে। এবং তারা যাকে পীর মানতেছে, কখন সে পীর হচ্ছে আমরা দেখব, শরীয়তের বাইরে গিয়েই তারা পীর হয়। যারা শরীয়ত জানে তারা আসলে পীর হওয়ার যোগ্য
নয়। কারা পীর হওয়ার যোগ্য? যারা শরীয়তের বাইরে গিয়ে গোপন জ্ঞান পেয়েছে তারাই আসলে পীর হওয়ার যোগ্য। এবং এই পীর কারা হয়? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, সকল নবীর চেয়ে উপরে, তাদের ক্ষমতা যেখানে শেষ সেখানে পীরদের ক্ষমতা শুরু। তাহলে ফানাফির শায়েখ বা ফানাফির পীর, এই পীরের ভিতরে গায়েব হওয়ার যে ফানা হওয়ার যে অর্থটা, সেটা আসলে শরীয়তের বাইরে। তো এই ক্ষেত্রে একটা বিশাল উদাহরণ দেওয়া হয় যে ফানাফিল্লাকে কেন্দ্র করে, যে কিভাবে মানুষ ফানাফিল্লা হয়ে যাবে। যে আমরা জানি সেই বিখ্যাত হাদিসটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা আমার কাছে আসার জন্য যেসব কাজ করে তার মধ্যে আমি সেই সব কাজ পছন্দ করি যেগুলো আমি ফরজ করেছি। অর্থাৎ ফরজ কাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, এবং সেটা আরো কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিভাবে? অতিরিক্ত পরিমাণ নফল ইবাদতের মাধ্যমে। তা একজন বান্দা যখন অতিরিক্ত পরিমাণ নফল ইবাদত করে তখন আল্লাহ বলেন যে আমি তখন তাকে ভালোবাসতে শুরু করি, এবং আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। অর্থাৎ কি? যে সে কান দিয়ে সে শুধু হালাল জিনিস শোনে, হারাম জিনিস শোনে না। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। অর্থাৎ সে শুধুমাত্র দেখে, মানে কি? আল্লাহ আমার চোখ হওয়ার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আল্লাহ যে বিষয়গুলো দেখতে বলছেন, হালাল বিষয়গুলো, সেগুলো আমি দেখি, হারাম জিনিস দেখি না। আমার চোখ দ্বারা খেয়ানত হয় না। যে আমাদের চোখের ভিতরে যে মুনাফিকি আছে, যে খেয়ানত লুকিয়ে আছে, সেটা আল্লাহ জানেন। তো এই খেয়ানত আমি করি না, এটাই হচ্ছে আল্লাহ আমার চোখ হয়ে যান। তারপর কি আল্লাহ তাআলা বললেন? আর সে আমার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। তো আমি হাত দ্বারা কি ধরবো? হালাল জিনিসই ধরবো, চুরি করবো না, ডাকাতি করবো না, হালাল জিনিস খাবো। এটাই এখানে বোঝানো হয়েছে। এরপর আমি তার পা হয়ে যাই, যার দ্বারা সে চলে। পা হয়ে যাওয়ার এখানে অর্থ হচ্ছে যে আমি কোনো খারাপ কাজে পা বাড়াই না, আমি শুধু সেই হালাল কাজগুলোর জন্যই আমার পাটাকে ব্যবহার করি। এটা হচ্ছে আল্লাহর পায়ে হয়ে যাওয়া। না হলে তো আল্লাহ আমার হাত, পা, চোখ, নাক, কান হতে পারে না। এবং এই বিষয়টাই পরে আরো স্পষ্ট করা হয়েছে। আর যদি সে আমার কাছে চায় তাহলে আমি তাকে দেই। মুজিবুদ্দাওয়া, যার চাওয়া মাত্রই আল্লাহ তাআলা কবুল করে নেন। এরা হচ্ছে সেই প্রকৃতির লোক। যখন কেউ হারাম কাজ থেকে বিরত থাকে, ফরজ কাজগুলো করে এবং নফল আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যায়, এবং আল্লাহ যখন তাকে ভালোবাসেন তখন সে যেটা চায় আল্লাহর কাছে, আল্লাহ সেটাই কবুল করেন। তো এখানে তো বান্দা এবং আল্লাহর যে পার্থক্য সেটা স্পষ্ট হয়ে গেল। এবং সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় দিই। তা আমরা কোন বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই? আমরা খারাপ জিনিস থেকে আশ্রয় চাই, আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে আশ্রয় চাই, খারাপ কাজ থেকে আশ্রয় চাই, খারাপ জিনদের থেকে আশ্রয় চাই, মানুষের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই বিষয়গুলো যখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, বা কোনো বান্দা যখন আল্লাহ যাকে ভালোবাসেন এবং সে আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ তার হাত হয়ে যান, কান হয়ে যান, চোখ হয়ে যান, পা হয়ে যান, হাত হয়ে যান। এগুলোর অর্থ কি? যে সেগুলো শুধুমাত্র সে হালাল কাজে ব্যবহার করে। আল্লাহ যে কথাটা বলছেন শুধু সেই কথাই শোনে, সে কথাই দেখে, সে কাজেই সে পা বাড়ায়। তো এখানে ফানাফিল্লাহ অর্থে যদি এই অর্থে নেওয়া হয় যে আসলে সে শুধু হালাল শরীয়র গণ্ডির ভিতরেই থেকে এই কাজগুলো করে, তাহলে ফানাফিল্লাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা জানি যখন কেউ হালালকে হারাম করে কিংবা হারামকে হালাল করে, অর্থাৎ পোপেরা যেটা করত, খ্রিস্টান পাদ্রীরা যেটা করে, এবং কোরআনে আহবার রুহবান যাদেরকে বলা হয়েছে, ধর্মগুরু যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করত, এরকম ভাবে যদি শায়েখরা, ফানাফি শায়েখের ভিতরে যদি এগুলো থাকে, যারা নিজস্ব তরিকা উদ্ভাবন করত। যেমন এখানে একটা বিষয়, সুফিবাদের সংজ্ঞার মধ্যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, সুফি হচ্ছে তারা যারা ইসলামী শরিয়তের ভিতরে বিভিন্ন নতুন নতুন ইবাদত চালু করে। তো পরবর্তীতে আসলেই তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন এটা আসলে ঠিক, কারণ পরবর্তীতে সুফিরা বিভিন্ন ইবাদত নিজেরাই চালু করছে। সুফিরা কি করে? বিভিন্ন ইবাদত চালু করে এবং নিজের নামে চালিয়ে দেয়। তো তরিকা যতগুলো আছে পৃথিবীতে, দেখা যায় 126 তরিকা, বিখ্যাত 126 তরিকা বাংলাদেশে আছে, বা সুফিবাদের ভিতরে 126 তরিকা আছে। তো আমরা জানি সিরাতুল মুস্তাকিম, আল্লাহর কাছে যাওয়ার শুধুমাত্র একটা পথেই আছে, সরল সহজ সঠিক পথ। আমরা সূরা ফাতিহায় যেটা পড়ি, তো এখানে তারা যে 126টা তরিকা তৈরি করলো, এই তরিকাগুলোতে কিভাবে মানুষ চলবে তারা নিজেরাই পদ্ধতি তৈরি করে নিয়েছে। তো এইভাবে একটা পথ যখন 126টা পথ হয়ে গেছে, তারা নিজেরা তৈরি করেছে, সেই তরিকার মধ্যে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর কাছে যাইতে হবে, কিভাবে কি করতে হবে, সেগুলোও তারা বাদলে দিয়েছেন। তার মানে সুফিবাদের ভিতরে লক্ষ লক্ষ যে ইবাদত আছে, যারা সুফিরা নিজেরাই তৈরি করেছে, এটার মাধ্যমে এটা স্পষ্ট যে সুফিরা নিজেরা ইবাদত তৈরি করত। তো এরপর হচ্ছে আমরা দেখলাম যে ওহদাতুল ওজুদ
আল্লাহর একটা অস্তিত্বের কথা যারা বলে, আল্লাহর একটা অস্তিত্বের কথা যারা বলে, তারা এটা বলে চালিয়ে দিতে চায় যে পৃথিবীর সকল কিছুর অস্তিত্ব একটা। এবং তারা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনটা কথা বলে, অথচ শরীয়ত বলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তারা দুইটা বাড়িয়ে বলে মাকসুদা এবং মাওজুদা, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। এটার মাধ্যমে তারা মানুষের অস্তিত্ব, সৃষ্টির অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, নবীর অস্তিত্ব সব এক করে দিতে চায়। মানে সবকিছুর অস্তিত্ব একটা, পৃথিবীতে যত কিছুর ইবাদত করা হচ্ছে সবই সমান। এরপরে আরেকটা এই বিষয়ের কথা হচ্ছে যে হুলুল। হুলুলটা কি? হুলুলটা হচ্ছে আল্লাহর ভিতরে প্রবেশ করা। এটা হচ্ছে হানাফিদের পরের স্তর। কিরকম? যে কেউ যখন, আল্লাহ যখন কারো হাত হয়ে যান, পা হয়ে যান, চোখ হয়ে যান, তো এই বিষয়গুলো যখন হয়ে যায় তখন একটা মানুষ ইবাদত করতে 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 আল্লাহর ভিতরে প্রবেশ করে। এটা হচ্ছে হুলুল। শাইখুল হুলুল হচ্ছেন হুসাইন বিন মনসুর হাল্লাজ। আমরা এটার ব্যাখ্যা দিতে পারি যে আল্লাহর কাছে, আল্লাহর সাথে এমনভাবে মেশা যেন চিনি এবং পানি এক হয়ে গেছে, আর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে হুলুল আকীদা। তো হুসাইন বিন মনসুর হাল্লাজ যখন হুলুল আকীদা চালু করলেন এবং এটা বললেন, তখন তাকে কি করা হলো? মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর যে তিনি আল্লাহর সঙ্গে এমনভাবে মিশে গেছেন, তিনি বলতেন আনাল হক, আনাল হক। আমরা জানি হক মানে হচ্ছেন, হক হচ্ছে আল্লাহর নাম, সত্য, যে আমি সত্য, আমি সত্য, আনাল হক, আনাল হক, তিনি আল্লাহ হয়ে গেছেন আর কি। এটা জিকির করতেন, গ্রামে, মাঠে, গঞ্জে বলতেন। তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সমুদ্রে ফেলে দেওয়া হয়। তখন তার নাকি গোস্ত, মাংস, টুকরা থেকেও আনাল হক, আনাল হক শব্দ আসছিল, কেননা সে আল্লাহ হয়ে গেছে এবং আল্লাহর সঙ্গে মিশে গেছে। তো এটা হচ্ছে হুলুল আকীদা। এরপর আরো একটা এই বিষয়ে পরিভাষা আছে, সেটা হচ্ছে ইত্তেহাদ, আল্লাহর সঙ্গে এক হয়ে যাওয়া। তো আমরা দেখলাম হুলুল হচ্ছে আল্লাহর ভিতরে প্রবেশ করা, আর ইত্তেহাদ মানে আল্লাহ এবং সে এক হয়ে যাওয়া। সেই ইবাদত করতে 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 একদম আল্লাহ হয়ে যায়। এবং তারা এটাও বলে যে হে আল্লাহ, তোমার ওহদানিয়তের মধ্যে আমাকে অংশ করে নাও, তোমার যে কাপড় সে আমাকে সেই কাপড় পরিয়ে দাও। এটা সুফিবাদের বিভিন্ন বইগুলো যেগুলো আছে সেই বইগুলোর মধ্যে এভাবে দেওয়া আছে যে আল্লাহ এবং সে এক হয়ে গেছে। তো এভাবে আরো কিছু ব্যাখ্যা আছে, কিছু পরিভাষা আছে যেগুলো সরাসরি ইসলামের বাইরে, শরিয়ার বাইরে। কেননা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যেটা আমরা সূরা ইখলাসের মধ্যে পাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম নেন নাই এবং জন্ম দেন নাই। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ একক, তিনি তার সৃষ্টির সঙ্গে কখনো মেশেন না। তো এই যে আল্লাহকে তার সৃষ্টির সঙ্গে মেশানো হচ্ছে, বা মানুষেরা নিজেই আল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে মিশে যাচ্ছে ইবাদত করতে করতে। হিন্দুদের মনি ঋষি যুগেরা যেমন, দেবতারা যেমন ইবাদত করতে 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 তাদের পাওয়ার বাড়তে থাকে, এবং এই পাওয়ার বাড়লে তো অন্য দেবতাদের স্থান সে দখল করবে। তখন স্বর্গ থেকে তার জন্য বেশ্যা পাঠানো হয়, তার সঙ্গে নাচ করে, ডান্স করে। তখন কি হয় যে সে যখন ওই গণিকার সঙ্গে মিলিত হয়, বেশ্যার সঙ্গে মিলিত হয়, তখন তার ধ্যান ভেঙে যায় এবং কি হয়, তার মর্যাদা কমে যায়। তো ঠিক সেভাবেই এই যে অদ্বৈতবাদের ধারণা কিংবা এই যে স্বর্গের বেশ্যাদের নিয়ে হিন্দু ধর্মের যে ধারণাগুলো, এই ধারণাগুলো ইসলামের মধ্যে এই সুফিবাদীরা, এই যারা সুফিজমে বিশ্বাসী, তারা এগুলো বিভিন্নভাবে চালু করেছে। এরপর হচ্ছে আল্লাহর সিফাতের বিষয়ে তারা কি করে, যে আল্লাহর সিফাতের বিষয়ে তারা তাহরিফ করে, বিকৃতি করে। যেমন অনেকে বলে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর হাত তো হাতেই, আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই বলতে হবে। আল্লাহ পায়ের গোড়ায় কথা বলছেন কোরআনের মধ্যে, যেভাবে বলছেন সেভাবেই সেটা বিশ্বাস করতে হবে। তারা আবার এটাকে বিকৃত করে এবং বলে আল্লাহর কুদরতি হাত। তারা আল্লাহর হাত বলতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবেই আমাদের বলতে হবে। তারা তাতিল করে, অস্বীকার করে যে আল্লাহর হাত নাই, পা নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলেছেন। তারা তামসিল করে, সাদৃশ্য অবলম্বন করে, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো সদৃশ্য নাই। এবং এইগুলো আল্লাহ কোরআন তাআলা স্পষ্ট বলেছেন। তাকইফ, কাইফিয়াত, যে আল্লাহর হাত এরকম, আল্লাহর পা এরকম, মানে কোরআন যেটা বলেছে যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, আল্লাহর পা আল্লাহর পায়ের মতোই, কিন্তু তারা এগুলোকে আবার বলে যে আল্লাহর পা এরকম, আল্লাহর হাত এরকম। তো এই যে আল্লাহর সিফাত কেন্দ্র করে যে
তাহরিফ, তাতিল, তামসিল এবং তাকইফ করা হয়, এই চারটা যারা করে তারা সবাই কিন্তু পথভ্রষ্ট এবং তারা সবাই কোরআন হাদিসের বাইরে থেকে করে। কিন্তু সুফিবাদের ভিতরে এই বিষয়গুলো সব এক হয়ে গেছে। আনাল হক, এটা জানি আমরা, মনসুর আল হাল্লাজ এই পরিভাষাটার পরিবর্তন করেন। তারপর হচ্ছে বাকাবিল্লা। বাকাবিল্লা জিনিসটা কি? আল্লাহর অস্তিত্বের সঙ্গে একদম স্থায়ীভাবে মিশে যাও। আমরা দেখলাম ওহদাতুল ওজুদ, পৃথিবীতে শুধুমাত্র একটা অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, তারা এটা বিশ্বাস করে। ফানাফিল্লা, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া, শরীয়ত মোতাবেক হলে ঠিক আছে, শরীয়তের বাইরে গিয়ে ফানাফি শায়েকের মধ্যে যে ভেদালগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে এটা হারাম হয়ে যাচ্ছে। তারপরে হলুল কি? আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। এরপর ইত্তেহাদ কি? আল্লাহর সঙ্গে আল্লাহ হয়ে যাওয়া, ধীরে ধীরে ইবাদত করতে করতে নিজের যখন ইবাদত করতে করতে পাওয়ার বৃদ্ধি পায়, ক্ষমতা বৃদ্ধি পায়, তখন সে আল্লাহ হয়ে যায়। এরপর কি? বাকাবিল্লা, আল্লাহর অস্তিত্বের সঙ্গে স্থায়ীভাবে মিশে যাওয়া। এই বিষয়গুলো শুধুমাত্র সুফিবাদী আছে এবং এই বিষয়গুলো যে আমি যে পরিভাষাগুলো বললাম এগুলো গ্রিক দর্শন, চৈতন্যবাদ, হিন্দুত্ববাদ, মুতাজিলাদের বিভিন্ন আকিদা, এই বিভিন্ন মানে গড় মিল জগা খেসুরি মার্কা করে এই সুফিবাদের আকিদাটা তৈরি হয়েছে আর কি। এরপর পরবর্তীতে ওহদাতুল ওজুদ যেহেতু বিষয়টা ইসলামের বাইরে চলে গেল, পরবর্তীতে এই বিষয়টাকে আরো সংযত করছেন। ওহদাতুল শুহুদ, যে আল্লাহর অস্তিত্ব কেমনে আমরা টের পাবো? যে পৃথিবীতে অনেক কিছুর অস্তিত্ব আছে, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছেন, তো এটা দেখেই আমরা বুঝতে পারি যে আল্লাহ একজন আছেন। এটা ওহদাতুল ওজুদের পরিবর্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং শেখ সৈয়দ সারহিন্দ এনারা এই ওহদাতুল শুহুদ টার্মটা চালু করেন। কেন চালু করেন? যে ওহদাতুল ওজুদ মানে আল্লাহর অস্তিত্ব, শুধুমাত্র পৃথিবীতে একটা অস্তিত্ব আছে, সেটা আল্লাহর অস্তিত্ব, বাকি সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু অস্তিত্ব তো আমরা তো আছি। তো এই মতটা তো শরিয়ার বাইরে, এই জন্যই তারা ওহদাতুল শুহুদ চালু করেন, যে পৃথিবীর সমস্ত কিছু সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ বলতে একজন আছেন, তারা এটা সংহত করেন। এরপর হচ্ছে যে সামা, মাওলানা রুমি তিনি এই সামা নৃত্য, সুফি নৃত্য চালু করেন। যা আমরা জানি সুফিবাদের মধ্যে জিকিরের একটা প্রকার আছে, ঠিক সেরকম নৃত্যেরও একটা প্রকার আছে। এরপর কি আমরা দেখলাম যে হাকিকতে মুহাম্মাদিয়া, নূর নবী তত্ত্ব। এরপর আছে নূর নবী তত্ত্বের ভিতরে খ্রিস্টীয় ইনকার্নেশন আছে বা দেহ ধারণ, এবং হিন্দু ধর্মের অবতারবাদ আছে। দেহ ধারণ কি? আল্লাহ তাআলা মানুষের দেহ ধারণ করে পৃথিবীতে আসেন। খ্রিস্টানরা বিশ্বাস করে, এটা গসপেল অফ ম্যাথিউর মধ্যে আছে, যে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম হিসেবে নেমে এসেছেন এবং সকল পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এবং তাতে এটাও বলা আছে যে একজন যুবতী গর্ভবতী হবেন এবং তিনি একজন সন্তান প্রসব করবেন, যার নাম হবে ইমানুয়েল। এই ইমানুয়েল শব্দের অর্থ কি? ঈশ্বর আমাদের মাঝে, অর্থাৎ তিনি ঈশ্বর, কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। তৃত্ববাদ, ট্রিনিটি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটাই কিন্তু এই নূর নবী তত্ত্ব হিসাবে, যে ঈসা আলাইহিস সালামের মা এবং আল্লাহ এই তিনজন হচ্ছেন ঈশ্বর। এই যে তৃত্ববাদ, এই তৃত্ববাদটাকে নূর নবী তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কিভাবে? যে আল্লাহ তাআলা নূরের তৈরি, হ্যাঁ, তারপর সেই নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি, প্রথম সৃষ্টি হয়েছে নবীর নূর, সেই নূর থেকে সৃষ্টি জগতের সমস্ত কিছু তৈরি। এই যে নূর নবী তত্ত্ব এবং এই যে খ্রিস্টান ধর্মের যে সৃষ্টি তত্ত্ব, ইনকার্নেশন, দেহধারণ তত্ত্ব, এই তত্ত্ব মোটামুটি এক। অ্যাভাটিরিজম, অবতারবাদ, আমরা জানি বিষ্ণুর 10টা অবতার আছে। অবতারটা কখন পৃথিবীতে আসে? যখন পৃথিবীতে অনিষ্টের মাত্রা বেড়ে যায়, হ্যাঁ, খারাপ মানুষ প্রভাব বিস্তার করে, তখন কি হয়? এই অবতাররা পৃথিবীতে নেমে আসে হিন্দু ধর্ম মোতাবেক। ঠিক সেরকম ভাবেই এই সুফিবাদীরাও তাদের যে বিশ্বাস, ঈশ্বর মানে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, আল্লাহর ভাবে স্থায়ী হওয়া, পৃথিবীতে সকল অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব, এই যে নূর নবী তত্ত্ব, হাকিকতে মুহাম্মাদিয়া, এটা ঠিক এই হিন্দুদের অবতারবাদের সঙ্গে একই রকম। এরপর হচ্ছে ইলমে লাদুন্নি, গোপন জ্ঞান। ইলমে লাদুন্নিটা কি? এটা হচ্ছে বাতিনি জ্ঞান। তারা সুফিবাদেরা বিশ্বাস করে বাতিনি জ্ঞানটা কিরকম? যে কোরআন আসলে 30 পারা না, কোরআন হচ্ছে 40 পারা। তাদের কাছে 10 পারা আছে এবং 10 পারার ভিতরে যা আছে তারা ওগুলো মেনে চলে, এবং আমরা শুধু 30 পারা মানে চলি। এবং তাদের কাছে 60,000 গোপন বাক্য আছে। সেই গোপন বাক্যগুলো তারা সরাসরি কার কাছ থেকে পায়? এই গোপন জ্ঞানের কাছ থেকে পায়, খিজির আলাইহিস সালামের কাছ থেকে পায়, বা সরাসরি আল্লাহর কাছ থেকে পায়। এই জন্য তারা কোরআন হাদিস মানে না। এটা এই গোপন জ্ঞানটা কিভাবে হয়? সিনা বা সিনা, অন্তর থেকে অন্তরে। তারা যখন শাইখের প্রতি তাওয়াজ্জুহ করে, সেটা অন্তর থেকে অন্তরে চলে যায়। এটা হচ্ছে রুহানি জ্ঞান। এই রুহানি জ্ঞানের মাধ্যমে কি করা যায়? এই রুহানি জ্ঞানের মাধ্যমে
একজনকে সুস্থ করা যায়, একজন মৃত ব্যক্তিকে জীবিত করা যায়। এটা হচ্ছে রুহানি জ্ঞান। এই রুহানি জ্ঞানের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ পাল্টানো যায় এবং তারা এটা দাবি করে। এটা কিসের মাধ্যমে অর্জিত হয়? এই তাসাউফের মাধ্যমে, কাশফের মাধ্যমে অর্জিত হয়, ফিরাসার মাধ্যমে অর্জিত হয়। তো এই রুহানিয়াতের জ্ঞান, এই যে জ্ঞানটা, হ্যাঁ, এই জ্ঞানের মাধ্যমে মানুষকে জীবিত পর্যন্ত করা যায়। তো এই যে আমরা জিনিসগুলো পড়লাম, নূর নবী তত্ত্ব, ইলমে লাদুন্নি, হলুল, তারপর হচ্ছে হতাতুল ওজুদ, ফানা ফিল্লাহ, এই সবগুলো মতবাদেই কোনো না কোনোভাবে ইসলামী শরিয়ার বাইরে, এবং এগুলো এমন এক প্রকার পরিভাষা যেগুলো একজন বিশ্বাস করলে সে কুফরিতে নিমজ্জিত হবে, কাফের হয়ে যাবে এবং তার শিরক হয়ে যাবে। তো এই বিষয়গুলোর যেমন ওহদাতুল ওজুদ নিয়ে আরো বিস্তারিত কথা বলা যাবে, ফানাফিল্লা নিয়ে আরো বিস্তারিত কথা বলা যাবে। তো আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নিটা কি? যে যেমন বলেছেন ইবনে আরাবি, আলেমরা বাহ্যিক জ্ঞান জানে। আলেমরা শুধু কি জ্ঞান জানে? বাহ্যিক জ্ঞান। আর আউলিয়ারা ইলমের মাধ্যমে, ইলহামের মাধ্যমে গোপন জ্ঞান পান। কার কাছ থেকে? সরাসরি আল্লাহর কাছ থেকে। এই জ্ঞান কেবল পবিত্র মানুষদের দেওয়া হয়। এটা কথা বলছিলেন ইমাম গাজ্জালি। এটি এমন জ্ঞান যা আত্মিক শুদ্ধির মাধ্যমে পাওয়া যায়। এটা বলছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আচ্ছা, এই পাওয়া ইলম কোথা থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। এটা পায় কারা? বিশেষ ব্যক্তিরা। ইলমে লাদুন্নি কি জিনিস? আচ্ছা, এটা পাওয়া যায় কাশফের মাধ্যমে। এটা জ্ঞানকে খিজির আলাইহিস সালাম, হ্যাঁ, তাকে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছিল। ইলমে লাদুন্নি কি দেওয়া হয়েছিল? এখানে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে গল্পটা, যে একদিন মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছিলেন, খুব সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছিলেন, এবং এই বক্তৃতার যে প্রভাবটা সেটা যখন জনগণের মধ্যে দেখা গেল, তারা মনে মনে এটা ভাবলো যে মুসা আলাইহিস সালাম হচ্ছেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো তৎকালীন আসলে মুসা আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। তখন একজন প্রশ্ন করলো, হে মুসা, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে পৃথিবীতে? তখন বললেন যে আমি। তখন তার ভিতরে যেন অহংকার পেয়ে না বসে, তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি জ্ঞান অর্জন করার জন্য, তুমি তার কাছে শিখে আসো। হ্যাঁ, তখন আল্লাহ তাআলার যে তাকে যেতে বললেন, তিনি কি করলেন? একটা ভাজা মাছ নিলেন, বা একটা মাছ নিলেন। সেই মাছটা কি হবে? তাদেরকে চলতে বলা হলো। চলতে চলতে সমুদ্রের কোনো একখানে গিয়ে যখন মাছটা লাফ দিয়ে পড়ে যাবে, যে পথে যাবে সেই পথে তাদেরকে চলতে হবে। তখন তারা সেই ব্যক্তির সন্ধান পাবেন যার কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করতে পারবেন। এটা সূরা কাহফের মধ্যে আছে। সূরা কাহফের 60 থেকে 82 আয়াতের ভিতরে একটা লম্বা গল্প আছে। ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকবা। যে মূসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী যে যুবককে বললেন যে আমরা পথ চলতেই থাকবো যতক্ষণ না এই মাছটা না তার পথ তৈরি করে নিচ্ছে, ততদিন পর আমরা পথ চলতেই থাকবো। তারপর তিনি কি করলেন? কোনো এক সময় বিশ্রাম করার জন্য ঘুমিয়ে পড়লেন, মাছটা বের হয়ে চলে গেল। তো যে যুবক তার সাথে ছিলেন তিনি মুসা আলাইহিস সালামকে জাগান নাই। পরবর্তীতে তারা একখানে নৌকা নোঙ্গর করে খাইতে পারলেন, এবং এই সময় মুসা আলাইহিস সালামকে ওই যুবক বলল যে মাছটা তো চলে গেছে। তখন তারা আবার ফেরত আসলেন এবং ওইখানে গেলেন, গিয়ে দেখলেন যে একজন মানুষ, এই গল্পটা বুখারী শরীফেও আছে এবং মুসলিম শরীফেও আছে এবং কোরআনেও বিস্তারিত বলা আছে। একজন মানুষ যাকে তারা দেখতে পেলেন যে তিনি বিশাল লম্বা কাপড় দিয়ে বসে আছেন। তখন বললেন আসসালামু আলাইকুম। তখন তিনি অবাক হয়ে বললেন যে এখানে আবার সালাম কোথা থেকে আসে? তখন বললেন যে আনা মুসা, আমি বনী ইসরাইলের মুসা। তখন বললেন ও, এই জন্যই তো সালাম দিচ্ছেন। তো কেন আপনি এসেছেন? যে আমি আপনার কাছে কিছু জ্ঞান শিক্ষা করতে চাই, এবং এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন। হ্যাঁ, তখন তারা সেখানে যে লোকটা পেলেন তার পরিচয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। তারা সেখানে আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং বিশেষ জ্ঞান দিয়েছিলাম। তো এই বিশেষ জ্ঞানটা কি? এই বিশেষ জ্ঞানটা হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই বিশেষ জ্ঞানটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত জ্ঞান, যেটা খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তো এখন যারা সুফি, তারা যে দাবি করে তারা গোপনে, স্বপ্নে কিংবা সরাসরি খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে গোপন জ্ঞানটা পাইছেন বা নেন, যার মাধ্যমেই তারা বিভিন্ন তরিকা চালু করেছেন। তো এই কথাগুলো যুক্তিগত কতটুকু? তো এই বিষয়ে আমরা যুক্তি না দেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে স্থায়িত্ব পৃথিবীতে দেই নাই। এর অর্থ হচ্ছে যে হযরত ইসলামের সময় পৃথিবীতে যেসব লোক ছিল বা তার আগে যেসব লোক ছিল তারা সবাই মৃত্যুবরণ করেছেন। তো মুসা আলাইহিস সালামের সময় খিজির আলাইহিস সালাম ছিলেন,
প্রায় 2-4-5 হাজার বছর আগে ঘটনা, তো অবশ্যই খিজির আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পর, ঈশার নামাজের পর বললেন, আরো আইতাকুম লাইলাতাকুম হাদিহি, তোমরা কি এই রাতের কথা মনে করতে পারো? ফাইন্না রাসা মিআতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যহরিল আরদি আহাদুন, যে আজকের দিনে পৃথিবীতে যেসব মানুষ বেঁচে আছে তারা 100 বছরের মধ্যে কেউ জীবিত থাকবে না। তো এই যে এটা হচ্ছে আল্লাহ রসুলের একটা মুজিজা, একটা কথা যার মধ্যে মুজিজা প্রকাশ পায়, সেটা হচ্ছে যে আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর 100 বছর পর্যন্ত তার সাহাবীরা জীবিত ছিল, তারপরে মারা গেছেন। তো ঠিক এভাবেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম থাকেন, তার ভিতরে তারপরে ঈসা বিন নূন আলাইহিস সালাম থাকেন, তারপরে হচ্ছেন মুসা আলাইহিস সালাম, তো এই লম্বা সময় অবশ্যই খিজির আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তো এই যে গোপনে তার কাছে সাক্ষাৎ, স্বপ্নে সাক্ষাৎ, সরাসরি সাক্ষাতের বিষয়ে সুফিবাদে যারা বিশ্বাসী তারা এই যে কথাটা বলে এটা পুরোপুরি মিথ্যা কথা, যে খিজির আলাইহিস সালাম মারা গেছেন। এবং মুসা আলাইহিস সালামকে উলুল আজমি মিনার রসুল তার মধ্যে একজন উনি, যেসব নবীদের মর্যাদা সবচেয়ে বেশি তাদের মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। এরপর মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু খিজির আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল অনেক কম। তো মুসা আলাইহিস সালামের ঘটনাটা আমরা অন্যখানে জেনে নেব। এরপর যে আমরা এতক্ষণ থেকে শুনে আসলাম যে কাশফের মাধ্যমে নাকি পাওয়া যায়, গোপন জ্ঞানটা পাওয়া যায়, যার মাধ্যমে তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ করে। এই কাশফ জিনিসটা কিরকম? কাশফ হচ্ছে, তারা দাবি করে এটা হচ্ছে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আচ্ছা, এই আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, কাশফ শব্দের অর্থ হচ্ছে উন্মোচন বা প্রকাশ হওয়া। মানে যখন একজন মানুষের কাছে এই যে জগৎ, ইহজগৎ, পরজগৎ, মাটির উপরে, জমিনের নিচে যা কিছু আছে সব যখন স্পষ্ট হয়ে যায়, তখনই যখন প্রকাশ পায়, তখনই একটা মানুষের কাশফ অর্জিত হয়। এবং তারা বলে জ্ঞান অর্জন হয়, এই কাশফ অর্জিত হয় কিছুর মাধ্যমে, তাজকিয়াতুন নাফস, অন্তর পরিশুদ্ধ করার মাধ্যমে, জিকির এবং মোরাকাবার মাধ্যমে, সেই জিকির আবার বিভিন্ন স্টাইল আছে, রিয়াজতের মাধ্যমে, খালওয়া বা নির্যাতনের মাধ্যমে, মোহাব্বাত বা ফানাফিলের মাধ্যমে, এবং 6টি লতিফার যখন উন্মোচন হয় তখনই এই কাশফ অর্জিত হয়। তো এবং এই লতিফাগুলো যদি পর্যায়ক্রমিকভাবে অর্জিত হয় তখন কাশফের ক্ষমতা বৃদ্ধি পায়। এই 6 লতিফা আবার কি জিনিস? এই 6 লতিফার আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। এই লতিফা দিয়ে আবার জিকির করতে হয়। সে জিকির কি? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। সেই জিকিরটা কি? যে আমাদের শরীরে 6টা লতিফা আছে। একটা হচ্ছে আমাদের বুকের বাম পাশে নিচে, হ্যাঁ, এটাকে বলা হয় সির। তারপরে ডান পাশে আছে, এটাকে বলা হয় রূহ। তারপর আমাদের যে হাতের তালু আছে, সেই তালুর একটা নাম আছে আখফা। তারপর আমাদের যে অন্তর আছে, 2 বুকের মাঝখানে যে অন্তর, এটাকে বলা হয় খাফি, বা এটাকে বলা হয় বিভিন্ন নাম দেয় আর কি। তারা এই 6টা লতিফার বিভিন্ন নাম দেয়। এই নামগুলোর ভিতরে তারা জিকির করে। যেমন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা তারা কেমনে করে? লা শব্দটাকে নফস, নফস কোথায় থাকে? নফস আছে নাভির নিচে, হ্যাঁ। নফস শব্দটাকে বাম সের, এটা থেকে জিকির করতে করতে তারা নাভির নিচ থেকে কপালে নিয়ে আসে বা বুকে নিয়ে আসে। তারপর লা শব্দটাকে বুকের বাম পাশের নিচে যেখানে রুহ থাকে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, তখন লা ইলাহা হয়। তারপর হাত দিয়ে ইল্লাল্লাহ শব্দটাকে ওখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে ছেড়ে দেয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে ইল্লাল্লাহ বলে জিকির করে, তখন এই 6 লতিফা ধীরে ধীরে কাশফের দরজা খুলে দেয়। এবং আমাদের অন্তরের নাকি একটা পর্দা আছে, সেই পর্দা যখন পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো সাফ হয়ে যায়, হ্যাঁ, আমরা যে গান শুনি, দয়াল বাবা কেবলাকা বা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেমার কলবের ভিতর, এই যে আয়নার মাধ্যমে সেখানে আল্লাহকে দেখা যায়। তো এই যে যখন অন্তরের পর্দা খুলে যায় তখন কি হয়? সে আসমান জমিনের যত রহস্য সব দেখতে পায়। এই কাশফের মাধ্যমেই গোপন জ্ঞান অর্জিত হয়। এই তাজকিয়াতুন নাফসের মাধ্যমে যখন তারা বিশেষ জিকিরের মাধ্যমে নিজের অন্তর পরিষ্কার করে, তারপরেই এই কাশফের মাধ্যমেই যখন কাশফের দরজা যখন খুলে যায় এই জিকিরের মাধ্যমে, তখন তারা খিজির আলাইহিস সালামের কাছ থেকে গোপন জ্ঞান পায় আর কি, তাদের এটা বিশ্বাস। তারপর হচ্ছে বায়াত। বায়াত কি? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার যে শপথ, 2টা শপথ ছিল, সেখানে শপথ দিতেন। তারপরে বায়াতুর রিদওয়ান, ওই যে গাছের নিচে যে বদর যুদ্ধে সাহাবীদের শপথ নিয়েছিলেন, কিংবা হুদাইবিয়া সন্ধির সময় যে শপথ নিয়েছিলেন। তো বিভিন্নভাবে শপথ নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শপথগুলোতে কি? শপথগুলোতে শিরিক করব না,
আল্লাহর ইবাদত করব, দান করব, কারো ক্ষতি করব না, এগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাতে হাত দিয়ে বায়াত করতেন। কিন্তু পীরেরা যেসব বিষয়ে বায়াত করে সেখানে ইসলামের মূলনীতিও আছে এবং এমন কিছু বিষয় আছে যেটা শরীয়তের বাইরে, এবং ওই বিষয়গুলো তারা পরিপূর্ণ আবেগের সঙ্গে নেয় এবং সেগুলোকে কোরআন হাদিসের উপরে গুরুত্ব দেয়। এরপর হচ্ছে মুরিদ, শিষ্য বা অনুসারী, যারা পীরের মুরিদ হয় আর কি। মুর্শিদ কি আধ্যাত্মিক গাইড বা পীর, মোজাহাদা, নফসের বিরুদ্ধে সংগ্রাম। আসলে এই মোজাহাদাইটাই ছিল জুহদ, এটাই ছিল তাসাউফ। পরবর্তীতে এই যে পীর প্রথার যে উৎপত্তি, এখান থেকেই আসলে সকল ভেদালের শুরু। তো এটা হচ্ছে পরিভাষাগুলো নিয়ে আমরা বললাম। তো এই বিষয়ে আরো অনেক কথা বলা যায় অবশ্য, তো এই বিষয়ে আমরা আর বেশি না বলি। এরপর আমরা যাই সুফিবাদের যে স্তর আছে। তো আমরা জানি শরিয়া, ইসলামী শরিয়া বা ইসলাম যেটা, আমরা জানি ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আমরা জানি ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। এই যে আয়াতটা নাজিল হলো, এটা বিদায় হজের সময় নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, সাহাবীরা সাক্ষী আছেন যে ইসলাম পরিপূর্ণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা তার কাছে ওহী আসতো তাই বলতেন। তিনি কখনো নিজের কথা বলতেন না, তিনি কখনো আল্লাহর কথার বাইরে কোনো কথা বানিয়ে বলতেন না। এবং তিনি যদি এটা করতেন, খেয়ানত করতেন, আল্লাহর কথাকে তার কথা নিজের মতো করে চালিয়ে দিতেন, কোনো কথা গোপন করতেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ার দিয়ে বলেছেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াইল, তে আল্লাহ রাসূল যদি আল্লাহর কথার বিপরীতে, আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে আল্লাহর কথাকে নিজের মতো করে চালাই দিতেন, তখন কি করতেন? যদি এটা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল বাতিন, তারপর আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। এই যে হুঁশিয়ারি, এটা করা, এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি যেন এটা না করেন। তিনি তো করতেন না, তিনি তো আমানতের খেয়ানত করেননি। তো এখন এই শরীয়ত পরিপূর্ণ না, কারা এটা বলতেছে? যারা শরীয়তের বাইরে গিয়ে নতুন পদ্ধতি উদ্ভাবন করতেছে। এটাই তো প্রমাণ যে শরীয়ত পরিপূর্ণ না, তারা আল্লাহ রাসূলকে এইভাবে মিথ্যা সাব্যস্ত করে। তো শরীয়ত কি আমরা জানি, কোরআন, সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন না ওই জিনিস দুটো ধরে আছো, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, এবং সেটা হচ্ছে কি আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এটার বাইরে গিয়ে যদি কেউ গোপন জ্ঞানের কথা বলে, কাশফের মাধ্যমে মুরাকাবার কথা বলে, তারা অন্য পথের কথা বলে, বিভিন্ন তরিকার কথা বলে, তখন সেটা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো পথ তালাশ করে তাহলে আল্লাহ সেটা কবুল করবে না, এবং কি হবে? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এরা শরীয়তের বাইরে গিয়ে যে পথ চালু করলেন, তরিকত, মারিফত এবং হাকিকত, যে এই যে পথ তারা চালু করলেন, এই যারা এই পথের অনুসারী তারা আবার কি, তারা শরীয়তের বাইরে চলে যান। এদের যে শায়েখ, যে পীর ধরা হয়, তারা শরীয়তের বাইরে। কেননা তারা কি বলে? তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শরীয়তের জ্ঞানে জ্ঞানী, সকল নবী শরীয়তের জ্ঞানে জ্ঞানী, সকল আলেম শরীয়তের জ্ঞানে জ্ঞানী, সকল তাবি শরীয়তের জ্ঞানে জ্ঞানী। কিন্তু গোপন জ্ঞান শুধু কার কাছে? গোপন জ্ঞান শুধু পীরের কাছে পাওয়া যায়, অলির কাছে পাওয়া যায়। এবং এই অলিরা কি, যেহেতু শরিয়ার থেকেও বাড়তি কিছু আছে, তারা এটা জানে, তার মানে তারা নবীর উপরে, তারা ইমামগণের উপরে, তারা খলিফাগণের উপরে, তারা আলেমগণের উপরে, তারা তাবিঈগণের উপরে, তারা তাবিঈগণের উপরে। যেহেতু তরিকত হচ্ছে পরের স্তর, শরীয়তের পরের স্তর, শরীয়তের যে উঁচু স্তর, তার মানে নবীদের চেয়েও যারা তরিকতের জ্ঞানে জ্ঞানী, মারিফতের জ্ঞানে জ্ঞানী, হাকিকতের জ্ঞানে জ্ঞানী, তারা নবীদের চেয়েও উত্তম। এই জন্যই তারা বলে মাকামুন নবুওয়াতি ফি বারযাকিন ফুয়াইকার রাসূল দুনাল ওলি, যে রসুলদের স্তর হচ্ছে ওলিদের পরে, এটা তারা বলে। তো এই যে এখন তাহলে বোঝেন, এখন ফানাফির শায়েক তাহলে জিনিসটা কিরকম হয়ে গেল, যে আল্লাহ রসুলের কথা এখানে আর খাটতেছে না, এখন শায়েকের কথাই খাটবে। তো এই হচ্ছে বিষয়গুলো। শরীয়ত যখন পরিপূর্ণ, ইসলাম যখন পরিপূর্ণ, তখন যদি ওখানে কিছু দেওয়া হয় সেটা অবশ্যই বাইরে পড়ে যাবে। আর এটা হচ্ছে বাড়তি পথ, অতিরিক্ত পথ, যার মাধ্যমে কারো পথভ্রষ্ট হওয়া খুবই সম্ভব, যার মাধ্যমে কুফর হওয়া, শিরিক হওয়া খুবই সম্ভব।
এবং সেখান থেকে ফিরে আসা একটা অসম্ভব ব্যাপার স্যাপার। তো এরপরে শরীয়তের পরের স্তর হচ্ছে তরিকত। আমরা জানি তরিক মানে হচ্ছে রাস্তা। আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দান করুন। কোন পথ? যে পথে আল্লাহর যারা প্রিয় তারা চলে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহর যারা প্রিয় আলেম, ওলামা, নবীর, রাসূল, আম্বিয়াগণ, তারা তাদের কাছে খুবই নগণ্য। কেননা তাদের কাছে শুধু মাত্র শরীয়তের জ্ঞান আছে। পরের জ্ঞানটা কি? তরিকত। আমরা দেখলাম যে তাদের কাছে 126টা তরিকা আছে। সময় বেশি নিচ্ছি না, এই জন্যই আমি 126 তরিকার কথা বলতেছি না। তরিকত এটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির প্রথম পথ। তরিকত কি? আধ্যাত্মিক। সুফিদের কাছে এটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির পথ। যখন শরীয়তের মৌলবী, নবী, সাহাবী, ইমামগণ এসব জানে না, তখন পীর মুরিদের কাছ থেকে, মুরিদের কার কাছ থেকে সব শুনে নেবে? পীরের কাছ থেকে, ওলির কাছ থেকে শুনবে। এবং তারা এই ওলির কাছ থেকে, পীরের কাছ থেকে জিকির এবং মোরাকাবার মাধ্যমে এই আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে পারবে। এই স্তরে বিশেষ কিছু পরিভাষা আছে। বায়াত, যেটা আমরা আগে আলোচনা করে আসলাম, মুরিদ যিনি হচ্ছেন পীর, মুর্শিদ আধ্যাত্মিক গাইড, মুজাহাদা এটা হচ্ছে এখানকার পরিভাষা। তো এখানে শরীয়ত নাই। এখানে এজন্যই যারা তরিকতের জ্ঞানী, মারেফতের জ্ঞানী থাকে, এই জন্যই মহিলারা গিয়ে তাদের সঙ্গে সালাম করে, পা ধরে সালাম করে, হাত ধরে, এটা ওটা করে। তো এই জন্যই তাদের কাছে এসব সবই হালাল। কেননা ওই যে ফানাফির শায়েখ হইতে হবে, যে ফানাফিল ওলি যে হইতে হবে, যে ওলি যেটা বলবে সেটাই করতে হবে। ওলি যদি মদের ভান্ডে যদি যায় নামাজ ডুবিয়ে নামাজ পড়তে পারে, ওটাই করতে হবে। তো এগুলো এখানে এই ওলির কাছে, এই শায়েকের কাছে সব কিছু জায়েজ। কেননা সে যেটা বলবে সেটাই করতে হবে। এই পীর মুরিদি তরিকা কিছু আন্তর্জাতিক আছে, কিছু আঞ্চলিক আছে। আন্তর্জাতিক তরিকাগুলো তো পরিচিত। আবার আঞ্চলিক কিছু তরিকা আছে যেগুলোতে যারা পীর হন তারা এক এক শরিয়াত নিজে উদ্ভাবন করেন, এক এক ওজিফা, এক এক ইবাদত নিজেরা তৈরি করে মুরিদদের দেন। তারা সেগুলো পালন করে এবং মনে করে তারা জান্নাতে চলে গেছে এবং তারা সমাজের আলেম ওলামার চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে এখানে একটা জিনিস বুঝেন যে যখন তারা আধ্যাত্মিক উন্নতির পথ তরিকতে চলে যায় শরীয়ত থেকে, অর্থাৎ শরীয়ত তাদের কাছে ঠুনকো একটা বিষয়, যেটাই হচ্ছে কোরআন এবং হাদিস। তো যখন এই যারা মারেফতপন্থী তাদেরকে, যারা তরিকতপন্থী, যারা হাকিকতপন্থী, তাদেরকে যখন শরীয়তের কথা বলা হয়, তখন হয়তো তারা মনে মনে হাসে এবং বলে যে এটা সব পাগল। আমরা কোথায় কতদূর চলে গেছি শরীয়ত, মারিফত, হাকিকত নিয়ে, আর এরা আমাদেরকে শরীয়তের কথা বলে। শরীয়ত তো অনেক নিচু জিনিস, ঠুনকো জিনিস। নবী রাসূল তো আমাদের কাছে কিছুই না, আর তো সাধারণ মানুষ, এটা কোনো ব্যাপার হইল? তো তাদের নিজস্ব ওজিফা আছে, লতিফা আছে, জিকির আছে, ইবাদত আছে, যার মাধ্যমে তারা এই আধ্যাত্মিক পথ চলতে থাকে। চলতে চলতে কোথায় চলে যায়? চলতে চলতে তারা মারেফতে চলে যায়। মারেফত শব্দের অর্থ কি? আধ্যাত্মিক জ্ঞান বা গোপন উপলব্ধি। গোপন উপলব্ধি কখন? ওই যে ছয় লতিফা যখন পর্যায়ক্রমিক উন্নতি লাভ করে, তার ক্ষমতা বেড়ে যায়, তার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, কলবে আয়না বসে যায়, সেখান থেকে তারা গোপন জ্ঞান পায় খিজির আলাইহিস সালামের কাছে, যিনি মরে গেছেন এখন থেকে 4-5 হাজার বছর আগে, তারা যেগুলো দাবি করে আর কি। তো তো এই যে তারা তরিকতে উন্নতির যে পথ চলতে থাকলো, তার পরবর্তী স্তর হচ্ছে মারিফত। আচ্ছা, যে এই পথ তরিকতের পথ ধরার পরেই তো মানুষ মারিফতে আসে। এটি হচ্ছে আত্মার উন্নতির উঁচু স্তর, যেখানে ব্যক্তি গোপন জ্ঞান উপলব্ধি করতে শুরু করে। এই স্তরের বিশেষ পরিভাষা হচ্ছে কাশফ। আমরা যেটা পড়লাম, মোরাকাবা, একটা হচ্ছে ধ্যান। নামাজের পরে বা বিশেষ কোনো সময় তারা এই ধ্যান করে। ওয়াহদাতুল ওজুদ, যেটা আমরা পড়ে আসলাম, যেখানে সৃষ্টিকর্তা এবং মানুষকে, সকল সৃষ্টিকে এক করে দেওয়া হয়েছে, কুফর। ওয়াহদাতুল শুহুদ, যে ওয়াহদাতুল ওজুদকে পরবর্তীতে সংস্কার করে, সংহত করে ওয়াহদাতুল শুহুদ নাম দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে হাকিকতের স্তর, চূড়ান্ত সত্য। যার অর্থ হচ্ছে চূড়ান্ত সত্য বা আত্মার সর্বোচ্চ উপলব্ধি। এখানে যে পরিভাষাগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফানা, যেটা আমরা আগে আলোচনা করে আসলাম পরিভাষার ক্ষেত্রে। এরপর হলুল, আল্লাহর অস্তিত্বে প্রবেশ করার যে তাদের পরিভাষা আছে। এবার বাকাবিল্লাহ, আল্লাহর অস্তিত্বের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হওয়া। এরপর হচ্ছে ইলমে লাদুন্নি, যার মাধ্যমে মারিফত থেকে হাকিকত এবং হাকিকত থেকে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া যায় হলুলের মাধ্যমে, ইত্তেহাদের মাধ্যমে। তো এটা হচ্ছে সেই জার্নি, যে জার্নিতে একজন মানুষ শরীয়ত বাদ দিয়ে তরিকত, মারিফত এবং হাকিকতের মাধ্যমে কোথায় যাইতে পারে? মানুষ থেকে একদম আল্লাহর রূপান্তর হইতে পারে। নাউজুবিল্লাহ। এই যে সৃষ্টিকে এক করে দেওয়া, আল্লাহর মধ্যে প্রবেশ করা, আল্লাহর মধ্যে স্থায়িত্ব হয়ে যাওয়া, আল্লাহর ওহদিয়াতের মধ্যে নিজেকে ডুব দেওয়া, আল্লাহকে বলা যে আল্লাহ আপনার অধীনতের পোশাক আমাকে পরিয়ে দেন,
হ্যাঁ, এবং পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এক করে দেওয়া। তো এই যে সুফিবাদের যে স্তরগুলো, যে স্তরে একজন মানুষ ধীরে ধীরে মানুষ থেকে আল্লাহতে রূপান্তর হচ্ছে, এই বিষয়গুলো নিশ্চিতভাবে শিরক। প্রথম শ্রেণীর বা যারা মূল ধারার যারা তাসাউফপন্থী ছিলেন, সুফিপন্থী ছিলেন, তারা কিন্তু এরকম ছিলেন না। কিন্তু পরবর্তীতে মানুষের জ্ঞান যখন কমতে শুরু করে, মানুষের ভিতরে যখন আত্মিক পরিশুদ্ধি কমতে শুরু করে, তাজকিয়ে কমতে শুরু করে, তাজকিয়াতুন নফস, তখন মানুষ ধীরে ধীরে এই বিষয়গুলো নিজের মধ্যে ঢুকায় নেয় এবং আঞ্চলিকতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভিন্ন ইবাদত চালু আছে। এই ইবাদতগুলোর কারণে, এই বাজে বিশ্বাসগুলোর কারণে তারা আরো বেশি করে পথভ্রষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো পেলাম আর কি, সেগুলো নিয়ে আর আমরা বিস্তারিত আলোচনা করব না। তো এখানে বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলবো, যেগুলো আমরা জেনে আসলাম। যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফানা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, একটা ধারণা যেটা শরীয়তগতভাবে হলে হালাল, না হলে হারাম। হলুল, অবতরণ বা প্রবেশ, যেটা আমরা দেখে আসলাম, বিশেষ ব্যক্তিরা শুধুমাত্র এটা করতে পারে। এটা খ্রিস্টানবাদের ইনকার্নেশন, হিন্দুদের অবতারবাদ এটার সঙ্গে জড়িত। এর কারণেই মনসুর আর হাল্লাদের ফাঁসি দেওয়া হয়েছে। ওয়াহদাতুল ওজুদ, আল্লাহর অস্তিত্বের একত্ব, যে শুধুমাত্র একটা অস্তিত্ব আছে, অন্য কিছু অস্তিত্ব নাই, তার মানে পৃথিবীতে সবাই আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ। এটা হিন্দুদের অদ্বৈতবাদ, অদ্বৈত, যেখানে দুই নাই, সবকিছুই এক। এটা স্পিনোজার প্যান্থেইজম বা বহুশ্বরবাদ যেটা আছে, তার সঙ্গে এই মতবাদটা সাদৃশ্যপূর্ণ। এরপর ইত্তেহাদ, একীভূত হওয়া, আল্লাহর সঙ্গে এক হয়ে যাওয়া, মানে ইবাদত করতে করতে পাওয়ার বৃদ্ধি পাইলে সেটা হয়। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে নিরাকার আত্মা এবং পরমাত্মার মিলন, এই ধারণার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এইসব ধারায় যারা যায়, তারা কি করে? শরীয়তকে তুচ্ছজ্ঞান করে। কিন্তু ইসলামী শরিয়া মানে ইসলামী শরিয়া, যে এটার বাইরে সে এটার বাইরে, সে কাফের। এবার আল্লাহর গুণের ব্যাপারে তারা তাতিল করে, তাহরিফ করে, তাকিফ করে, আমরা যেটা আগে জেনে আসলাম। এরপর হচ্ছে যে এই যে যারা তাসাউফপন্থী, সুফিপন্থী ছিলেন, যারা এই পরিভাষাগুলো আবিষ্কার করেছেন, বিভিন্ন দলের আবিষ্কার করেছেন, তরিকার আবিষ্কার, তাদেরকে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেমন মনসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপর তারা যে কাফির, এ বিষয়ে ইজমাও হয়েছে। ইবনে আরাবিকে বন্দী করা হয়েছে। তো তাদের নামে বিশেষ গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো পড়লে লাইভের আমাদের দৈর্ঘ্যটা অনেক বৃদ্ধি পাবে। এরপর কথা হচ্ছে, তো যখন তারা শরীয়ত মানে না, তখন তারা নিশ্চিতভাবেই যে ওই যে তাদের কাছে 40 পারা আছে, আমাদের কাছে 30 পারা, তারা ওই 10 পারা মানি চলে। তাদের কাছে 60,000 গোপন বাক্য আছে, সেই গোপন বাক্যগুলো তারা অনুসরণ করে চলে। তো এই জন্যই তারা কি করে? হাদিসকে অস্বীকার করে। এখন যারা মুনকিরিনে হাদিস, যারা বর্তমান আধুনিক সমাজে হাদিসকে অস্বীকার করতেছে, তারাও কিন্তু, যারা সুফিবাদে বিশ্বাসী, তারা কিন্তু মুসলিম মনে করে, তারাও কিন্তু এর মধ্যে কতটা জড়িত তারা চিন্তা করেন। যে হাদিসের যারা বিরোধিতা করে, তাদের সাথে কিভাবে তারা সহজে মিশে যেতে পারে, এটা আমাদেরকে ভাবতে হবে। এটা সরাসরি হাদিসের বিরোধিতা করে। কেন? যে ওরা তো সরাসরি ইলহামের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে গিয়ে জীবিত জ্ঞান পায়, জীবন্ত টাটকা জ্ঞান পায়। এই জন্যই তারা হাদিসকে অস্বীকার করে। হাদিস কেন? হাদিস তো আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা শুনছে, সাহাবীর কাছ থেকে অমুক শুনছে, অমুক শুনছে, অমুক শুনছে, তমুক শুনছে, শোনার পরে না হাদিস আমাদের কাছে আসছে। এটা হচ্ছে মৃদু ব্যক্তিদের জ্ঞান, এটা হচ্ছে মৃত ব্যক্তিদের জ্ঞান। আর তাদের যে গোপন জ্ঞান সরাসরি খিজিরের কাছ থেকে, হ্যাঁ, এবার সরাসরি আল্লাহর কাছ থেকে, এটা তো টাটকা জ্ঞান। এই জন্য তারা হাদিসকে অস্বীকার করে। এরপর কি? এরা জিহাদে অংশগ্রহণ করে না। কেন? এদের কাছে সবকিছুই ঠিক, হ্যাঁ, সবকিছু তো আল্লাহই করতেছে। ইহুদি খ্রিস্টান তো ওরাও তো আল্লাহ, সবাই আল্লাহর তো সবাই অস্তিত্ব, তো ওরাও যেটা করতে সেটা তো আল্লাহ জানে। তো এখানে আমাদের যুদ্ধ করতে হবে কেন? কুরসি যুদ্ধের সময় যখন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বেঁচে ছিলেন, আল মুনকিজ মিনাল জালাল নামে তার একটা গ্রন্থ আছে, তিনি এখানে বলতেন যখন এই যুদ্ধ হইতো, তখন উনি বাইতুল মুকাদ্দাসের কাছেই লুকিয়ে থাকতেন, অথচ যুদ্ধে অংশ নিতেন না। এবং এই ক্রুসেড শেষ হওয়ার পরেও তিনি জীবিত ছিলেন। তো এই জন্যই এরা জিহাদে অংশগ্রহণ করেন না। তাহলে জিহাদের বিপক্ষে যারা কথা বলে মিডিয়ায়, কিংবা যারা ইহুদি খ্রিস্টানদের মতো করে যারা মুসলিম মুজাহিদ, তাদেরকে তারা সন্ত্রাসী বলে, তো তাদের সাথে এদের মিশে যাওয়া কিন্তু অত্যন্ত সহজ, যারা সুফিবাদে বিশ্বাসী আর কি। আচ্ছা, এদের একটা গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে বিসিহহাতিল আদিয়ান, মানে সকল ধর্মই ঠিক। তাদের এরকম কবিতা আছে, যে ইবনে আরবি একটা কবিতা আছে, যে তার কাছে মূর্তি পূজার ঘর, মক্কা, পোপের গির্জা সবই এক। তিনি তখনই মানে পরিপূর্ণ মানুষ হন যখন দেখেন যে সকল
বিভেদ মুছে গেছে, সব ধর্ম এক হয়ে গেছে। তো এদের কাছে সকল ধর্ম এক। এই জন্যই দেখবেন যে পীরের মাজারে কিংবা যেখানে সেখানে দেখবেন যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন উপজাতি সবাই গিয়ে পীরের মাজারে যায়। কেননা তাদের কাছে সকল ধর্ম সমান। অথচ শুধুমাত্র বর্তমান সময়ে আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এসেছেন সবার উপরে ইসলাম গ্রহণ করা ওয়াজিব, কিন্তু সুফিবাদের কাছে সকল ধর্মই হচ্ছে সমান, বেসে হাতিল আদিয়ান। এই জন্যই এটা হচ্ছে মানব ধর্ম। আসলে পৃথিবীতে কোনো ধর্ম নাই, এটা হচ্ছে লালন শাহর কথা। তো লালন শাহর যে লালনবাদ, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে সুফিবাদের চেয়েও আর একটা নিকৃষ্ট একটা ধারা লালনবাদ, এটা এখানে আলোচনা করা যাবে। ওটা হবে সাবালক প্লাস আলোচনা, মানে 18 প্লাস আলোচনা। এই জন্যই ওটা এখানে আলোচনা করা যাচ্ছে না, ওটা আমরা বিশেষ কোনোখানে আলোচনা করে নেব ইনশাল্লাহ। তো এখানে যে এই জন্যই মানব ধর্মর গান তারা বলে যে আসলে পৃথিবীতে এত বিভেদ কেন, সকল কিছুর অস্তিত্ব তো আল্লাহর অস্তিত্ব, তাহলে সকল কিছু সত্য হবে না কেন? এই জন্যই মানুষই আনাল হক, মানুষই হচ্ছে ঈশ্বর। তো কবিতা আছে তাদের বিভিন্ন উর্দু শের আছে, ওগুলো না বলি। আচ্ছা, এরপর তাদের শিরকের ভেরিয়েশন দেখেন। তারা তাদের অলির কাছে চায়, কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আমরা আল্লাহর কাছে চাই সরাসরি, ইয়া খান আবুদু ইয়া নাস্তাইন। তারা অলির কাছে এভাবে চায় যে আমি নেহায়ত অভাবগ্রস্ত এবং বাধ্যগ্রস্ত হয়ে আল্লাহর ওয়াস্তে নকশবন্দ সাহেবের কাছে চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে তারা নকশবন্দ সাহেবের কাছে চায়, আল্লাহর ওয়াস্তে তারা গৌসুল আজমের কাছে চায়। এবং গৌসুল আজম তারা আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলেন, গৌসুল সাকালাইনও বলেন, মানে জিন এবং ইনসান সবার সাহায্য করে। কেমনে তারা সাহায্য করে? পীর মুরিদ, এই যে মুর্শিদেরা কেমনে সাহায্য করে? তো যখন ওই তাদের অন্তরের কালো পর্দা উঠে যায়, অন্তরের পর্দাটা ফটফটে সাদা হয়ে যায়, তখন আসমান জমিনের সমস্ত রহস্য তাদের সামনে উদ্ঘাটিত হয়। যখন তারা মরে যান, তখন তারা আসমানে জমিনে চলতে ফিরতে থাকেন। যখনই কোনো মুরিদ তাদের কাছে সাহায্য চায়, তারা সেখানে চলে যান। এই জন্য গান গাওয়া হয়ে থাকে যে খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এই যে বাবার দরবার, এই যে পীরের দরবার, এখানে কেউ খালি হাতে ফেরে না, কারণ সরাসরি তারা মরে গেলে তাদের আরো ক্ষমতা বৃদ্ধি পায়। তারা এই যে জীবিত মানুষদের সাহায্য করে থাকেন, এই হচ্ছে তাদের বিশ্বাস। আমরা শেষ করব শামস তাবরিজের একটা ঘটনা দিয়ে শেষ করি। তিনি ওই আল্লাহর ওলি ছিলেন আর কি, পীর ছিলেন। তার ঘটনাটা কিরকম, যে এটা মসনবে শরীফ যে আছে, মৌলানা রুবির মসনবে শরীফ, সেই মসনবে শরীফের একটা ঘটনা। তো শামস তাবরিজি যে পীর ছিলেন, সেই পীর শামস তাবরিজকে একদিন বললেন যে রোমে একটা বিশেষ পাত্র আছে, সেই পাত্রটাকে তুমি গরম করার জন্য সেখানে চলে যাও। তো তিনি রোমে যখন যাচ্ছেন, তো যাওয়ার সময় তিনি দেখলেন যে এক বৃদ্ধ বসে, রাস্তার পাশে বসে কান্না করতেছে। তো তিনি বললেন যে তুমি কান্না করতেছো কেন? তখন উনি বললেন যে দেখো, আমার তো সন্তান মারা গেছে, সেই সন্তানের একটা পুত্র সন্তান ছিল যার বয়স 12। সে আমাকে, আমি তো খুবই বৃদ্ধ মানুষ, সে আমাকে রোজগার করে আমাকে খাইয়ে দিত, আমাকে আমার দেখাশোনা করতো আর কি, কিন্তু সেও মারা গেছে, তুমি দেখতে পাচ্ছ সে মরে গেছে। তো আমি সেই শোকে এটা করতেছি। তখন তিনি বললেন যে এটা কি সত্যি? তখন তিনি বললেন হ্যাঁ এটা সত্যি। তখন বললেন যে কুম বিইজনি, মৃত যে শরীরটা আছে, 12 বছরের বালকটা মরে পড়েছে, তখন বললেন কুম বিইজনি, তুমি আমার নির্দেশে উঠে দাঁড়াও। তখন এই মৃত বালকটা এই শামস তাবরিজের নির্দেশে উঠে দাঁড়ালেন। তখন কি বললেন, বৃদ্ধ তার নাতিকে জড়িয়ে ধরলেন, কান্না করলেন যে তুমি কিভাবে জীবিত হলে? যে আমি এই ওলি যে আমাকে উঠতে বললেন তার আদেশে আমি উঠে দাঁড়াইছি। এই ঘটনা সেই দেশের বাদশাহ জানলো, তাকে ডাকলো যে তুমি কি বলছো, কেমনে জীবিত করছো? তখন বললেন যে কুম বিইজনি। তখন বাদশাহ বললেন যে তুমি কি শিরক করো নাই? তুমি যদি বলতা কুম বিইজনিল্লাহ, যে আল্লাহ নির্দেশে উঠে যাওয়া, তাহলে এটা খুব ভালো হইতো। তখন উনি বললেন যে আল্লাহ কেন তার রূহ কবজ করলেন? আল্লাহর কি আন্দাজ নাই? এজন্যই আমি জোর করে আল্লাহর কাছ থেকে তার রূহকে কেটে নিয়ে এসেছি, তাকে জীবন দিয়েছি। তখন বললেন তো আপনাকে এখন তো শাস্তি দেওয়া হবে, আপনি যেহেতু শিরক করছেন। তখন সে কি করলো যে শাস্তি আপনি কেন আমাকে দিবেন? তখন সে কি করলো, 2 হাত দিয়ে পা থেকে মাথা পর্যন্ত নিজের শরীরের চামড়া খুলে ফেললেন। খুলে এই শরীর নিয়ে তিনি বনে চলে গেলেন। এই যে বনে চলে গেলেন, পরের দিন সকালে সূর্য উঠলো, তো সূর্য আলো দিচ্ছে, তার শরীর পুড়ে পুড়ে যাচ্ছে। তখন তিনি রাগ হয়ে সূর্যের দিকে তাকাইলেন এবং সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গেল চারপাশ, সারা দেশে হুলস্থুল পড়ে গেল, কি কার জন্য এটা হয়েছে।
তখন দেখা গেল যে এই যে পীরের আমরা যিনি শরীয়তের বিরোধিতা করছেন, হ্যাঁ, তিনি বিশেষ জ্ঞানে পারদর্শী ছিলেন, জীবিত করছেন, কুম্বি ইজনি বলে লোকটাকে জীবিত করছেন, ওই বালকটাকে আমরা তার বিরোধিতা করছি, এই জন্যই বুঝি এটা হয়েছে। তখন তার কাছে যাওয়া হলো, রাজা গেলেন, আকুতি মিনতি করলেন। তখন তিনি সূর্যের দিকে তাকিয়ে বললেন, আরে আমি তো আমার জন্য তোমাকে রাগ দেখাইছি, আমি তো জনগণকে কষ্ট দিতে বলি নাই, তুমি তাদেরকে আলো দাও। তখন আবার সূর্য আলো দেওয়া শুরু করলো। তারপর পরের দিন তিনি কি করলেন, ওই যে যার জন্য তিনি রোমে এসেছিলেন সেই দোকানে গেলেন, স্বর্ণকারের দোকানে, লোহা গরম করার জন্য, হাপড়ে লোহা গরম করার জন্য গেলেন। সেই সময় একজন আলেম রাস্তা দিয়ে যাচ্ছিল। তো শামস তাবরিজ কি করলেন, তিনি আলেমের সামনে গেলেন যে তুমি তো বিশাল আলেম, তোমার নাম আমি জানি, তো তুমি আমাকে বলো তো দেখি ইলম কি জিনিস। তখন উনি বললেন যে ইসলামিক শরীয়ত যেসব বলে, যেভাবে আমরা নামাজ পড়বো, দুনিয়া জিন্দেগি গুজার করবো, সেটাই হচ্ছে ইলম। তখন বললেন যে না, ওটা না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সঙ্গে এক হতে পারতেছো না ততক্ষণ পর্যন্ত তুমি আলেম না। এবং তিনি কি করলেন, তার যে রুহানি শক্তি ভিতরে আছে এটা ওই আলেমের ভিতরে ফুঁকে দিলেন। তখন আলেম কি হয়ে গেল, তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে তার মুরিদ হয়ে গেলেন। তো এই যে মুরিদের হাতে বায়াত নিলে, তাদের গোপন জ্ঞান অনুসরণ করলে যে খুব সহজেই যে জান্নাত পার হওয়া যাবে, তাদের হাতে বায়াত নিলেই যে জাহাজে করে আমাদেরকে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবেন, এই হচ্ছে সেরকম আরো একটা গল্প বললাম আমি আপনাদের। এরকম আরো অনেক গল্প আছে। পীরদের হাতে ঠিক এত পরিমাণ ক্ষমতা, তারা কথা বললেই, খুব বিজনি বললেই মৃত্যু মানুষ দাঁড়ায় যেতে পারে। তারা কাশ মোরাকাবার মাধ্যমে এই জ্ঞান অর্জন করে, পৃথিবীর সমস্ত রহস্য তাদের কাছে ফাঁস হয়ে যায়। তারা আল্লাহর সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত তাদের ক্ষমতা আছে, আল্লাহর সঙ্গে স্থায়ী হওয়া, ইত্তেহাদ পর্যন্ত তাদের ক্ষমতা আছে। তো এই বিষয়ে পরের একটা আমরা দ্বিতীয় পার্ট করবো আলোচনার, যে কেন মানুষ এই পীরদের প্রতি আকৃষ্ট হয়, কেন মানুষ এগুলো পালন করে, এটার সঙ্গে প্রোটেস্ট্যান্ট রেভলিউশনের কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিশেষ পরিভাষাগুলো আমরা ব্যবহার করলাম, যেগুলো সুফিবাদের ভিতরে ফানাফিল্লাহ, ওহদাতুল ওজুদ, হুলুল, ইত্তেহাদ, আরো যে বিশেষ টার্মগুলো আমরা ব্যবহার করলাম, যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে, সরাসরি শিরিক এবং কুফর। এবং এই যে সুফিবাদ নামে যা চর্চা হচ্ছে, মারেফাত, তরিকত, হাকিকত, একজন মানুষ যখন মারেফাতের কথা শুনে, আধ্যাত্মিক জ্ঞানের কথা শুনে, উঁচু স্তরের কথা শুনে, তখন স্বভাবতই সে কৌতূহলী হয়, কিন্তু সে জানে না আসলে এগুলো কিসের চর্চা চলতেছে। এগুলো আসলেই কোরআন হাদিসের বাইরে, শরীয়তের বাইরে। এবং তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী, আলেম, মুহাক্কিক আলেমদেরকেও তারা ঠুনকো বিষয় মনে করে, শরীয়তকে ঠুনকো বিষয় মনে করে। তারা যখন আল্লাহ হয়ে যায়, তারা যেমন আল্লাহ হয়ে যায়, সমস্ত কিছু তাদের কাছে এক হয়ে যায়। তারা আল্লাহর দেওয়া হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে দেয় মুরিদদের জন্য। তো এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কিয়ামতের দিন তার সামনে একটা পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ ঈমান নিয়ে সাক্ষাৎ করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।